আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার, কেমন আছেন? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা আবারও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা লাইভ ক্লাস এবং এটা আপনাদের জন্য একটা গিফট ক্লাস, আপনাদের জন্য একটা গিফট ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। সো আশা করা যায় ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে আপনারা অনেক কিছু পাবেন, কারণ আমরা নিয়ত করেছি যে এখন থেকে প্রতি শুক্রবারে, যেহেতু আমাদের রুটিনে শুক্রবারে কোনো ক্লাস নাই, হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে শনি সোম বুধ আমার, আর রবি মঙ্গল বৃহস্পতিবার হচ্ছে আমাদের মামিনুল স্যারের ক্লাস। এই জন্য আমরা এখন থেকে নিয়ত করেছি যে শুক্রবারটাকে কি করে কাজে লাগানো যায়। সো স্যারের সাথে পরামর্শ করে আমরা এটা ডিসিশন নিলাম যে আমরা শুক্রবারে এমসিকিউ লাইভ ক্লাস দিব ইনশাল্লাহ। অর্থাৎ সারা সপ্তাহ জুড়ে আমরা যা পড়াবো আমরা শুক্রবারে সেটার উপরে একটা এমসিকিউ লাইভ ক্লাস নিব ইনশাআল্লাহ। অর্থাৎ যাতে আপনারা পরীক্ষা সর্বোচ্চ কমন পেতে পারেন, অথবা যেখান থেকে প্রশ্ন আসুক আপনি যেন আনসার করতে পারেন সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। সো এই জন্য খুব দ্রুত সবাই জয়েন হয়ে যাবেন। এবং কে কোথা থেকে জয়েন করেছেন, আমাদের ক্লাস আগে করেছেন, কে কে আমাদের ক্লাস কেমন লাগে আপনারা একটু জানাবেন মেহেরবানি করে। এবং প্রচুর পরিমাণে রেসপন্স চাই আজকে আমরা যদি প্রচুর পরিমাণে রেসপন্স চাই, তাহলে আমরা প্রতি শুক্রবারে আমাদের এই যে আয়োজন, এই মহৎ একটা আয়োজন করেছি আপনাদের জন্য, এই আয়োজনটা আমরা বজায় রাখবো ইনশাল্লাহ। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা বোঝা যাচ্ছে? প্রতি শুক্রবার আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এমসিকিউ লাইভ ক্লাস নেওয়ার জন্য, কারণ এই মুহূর্তে বিশেষ করে পরীক্ষার আগের সময়টাতে আপনি যত বেশি প্রশ্ন সলভ করবেন আপনি কিন্তু তত বেশি হচ্ছে নিজেকে প্রিপেয়ার করতে পারবেন, তত বেশি আপনি আপনার উন্নতি হবে এবং আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আসলে আপনি পারতেছেন কিনা, অথবা আপনার অবস্থান কতটুকু। হ্যাঁ, এবং এটা কিন্তু বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন যে আপনি যত বেশি পারেন এমসিকিউ সলভ করবেন, তাহলে আপনার নিজের মধ্যে উন্নতি হবে এবং আপনি আপনার নিজের জায়গাটুকু যাচাই করতে পারবেন যে আসলে কি আপনার কোনো উন্নতি হয়েছে কি না। সো একটু দ্রুত সবাই করতে হবে, মেহেরবানি করে দ্রুত সবাই জয়েন করে ফেলতে হবে, তাহলে কিন্তু আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো। সবাই দ্রুত জয়েন করতে হবে এবং প্রচুর পরিমাণে শেয়ার মেনশন চাই। আজকে আমরা প্রচুর পরিমাণে শেয়ার মেনশন চাই, কারণ আজকের শেয়ার মেনশনের উপর ভিত্তি করে আমরা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করবো। আমরা নিয়ত করেছি যেহেতু শুক্রবারে আমাদের রুটিনে কোনো ক্লাস নেই, প্রত্যেকটা শুক্রবার কিভাবে কাজে লাগানো যায়। সো এই জন্য আমি আর মামিনুল স্যার পরামর্শ করেছি যে আমরা প্রত্যেকটা শুক্রবার ইনশাআল্লাহ চেষ্টা করবো এখন থেকে ইনশাআল্লাহ, যাতে করে হচ্ছে এমসিকিউ লাইভ, অর্থাৎ পুরোটা সপ্তাহ বা সারা সপ্তাহ ধরে আমরা যা পড়াবো শুক্রবারের দিন আমরা সেগুলিকে আপনাদেরকে আবার একটু রিভাইজ করে দিব এবং এর উপর এমসিকিউ লাইভ ক্লাস নিব। বিগত বছরে আসা প্রশ্ন, হ্যাঁ আমাদের নিজেদের কোনো প্রশ্ন না, বিগত বছরে আসা প্রশ্নগুলি আমরা আপনাদেরকে দেখাই দিব। মাশাআল্লাহ, আমাদের সাথে অলরেডি অনেক ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, কিন্তু শেয়ার করছেন না। আমাদেরকে সবাই শেয়ার করে দেন এবং শেয়ার ডান লিখেন, প্লিজ সবাই শেয়ার করে দেন। আমি আবারও বলছি, আজকের এই ক্লাসটা আপনাদের জন্য একটা গিফট ক্লাস। আজকে আমাদের রুটিনে কোনো ক্লাস ছিল না, কিন্তু আমি স্যারের সাথে পরামর্শ করে বললাম যে স্যার কিভাবে আমরা এটা নিতে পারি, হ্যাঁ মানে শুক্রবারের সময়টাকে কাজে লাগাতে পারি। সো এটাই পরামর্শ হইলো যে আমরা শুক্রবারে এমসিকিউ লাইভ নিব, পুরো সপ্তাহ জুড়ে আমরা যা পড়বো অথবা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আমরা এমসিকিউ লাইভ নিব। সো এই যে শুক্রবারের এই আয়োজনটা ততক্ষণ বজায় থাকবে যখন আপনারা সিরিয়াস থাকবেন, এটা আমরা সবসময় বলি। সো প্রচুর শেয়ার হওয়া চাই। আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সাথে মামিনুল স্যারও যুক্ত হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যুক্ত হয়েছেন শিউলি স্নেহা, মাশাআল্লাহ অনেকেই যুক্ত হয়ে গেছেন। সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখেন। আচ্ছা, শেয়ার করে দিয়েছেন রুজিনা চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে দিয়েছেন মায়াপুরী, শেয়ার করে দিয়েছেন আমাদেরকে জ্যাক রোজ, মাশাআল্লাহ অসাধারণ, অনেক ধন্যবাদ। সবাই শেয়ার করে দেন, একজনের জন্য বাদ না থাকে, এটা মাথায় রাখবেন। যত বেশি পরিমাণে শেয়ার হবে তত পার্টিসিপেন্ট হবে, আর যত বেশি পার্টিসিপেন্ট হবে আমরা তত বেশি রেগুলার ক্লাস নেবো ইনশাআল্লাহ। রেগুলার চলতে থাকবে, এই ক্লাস বন্ধ হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য প্রচুর শেয়ার চাই আমরা, প্রচুর শেয়ার মেনশন। আর আমাদেরকে জানাবেন একটু কমেন্ট করে কে কোন জেলা থেকে জয়েন করেছেন, আগে আমাদের ক্লাস করেছেন কে, আমাদের ক্লাস কেমন লাগে আপনাদের, এবং আমাদের ক্লাস করে কি আপনাদের কোনো উন্নতি হয়েছে একটু জানাবেন, তাহলে আমাদের ভালো লাগা কাজ করবে, অথবা আমাদের মধ্যে মোটিভেশন কাজ করবে যে না আমরা আসলেই যে উদ্যোগটা নিয়েছি সেই উদ্যোগটা সার্থক হচ্ছে, অথবা এই উদ্যোগের কারণে আমাদের ভাই বোনদের উপকার হচ্ছে, ঠিক আছে না ইনশাল্লাহ। তো একটু সবাই জানাই দিবেন ঝটপট করে আপনাদেরকে উন্নতি হচ্ছে কি অবস্থা। শেয়ার ডান, মাশাআল্লাহ 345 জন। দ্রুত 500 হলে লাইভ শুরু করে দেবো ইনশাআল্লাহ, মিনিমাম 500 হইতে হবে, দেন তারপর আস্তে আস্তে বাড়বে। আজকে তো আশা করি আমরা, যেহেতু আজকে শুক্রবার, আজকে অনেকের হচ্ছে ছুটি, আজকে অনেকেরই হচ্ছে কি বলে অফিস নাই, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো টাকা যায় নাই, তাই না বলেন? সো এই জন্য আমরা আশা করতেছি যে আজকে মিনিমাম 1K লাইভে থাকবে ইনশাআল্লাহ। যেন প্রচুর শেয়ার মেনশন করতে হবে এবং সেটা দ্রুত করতে হবে, আমরা লেট করবো না। সবাই শেয়ার করে শেয়ার ডান লিখেন প্লিজ, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখেন যে ভাইয়া শেয়ার ডান দ্রুত করতে হবে প্লিজ, মেহেরবানি করে। মাশাআল্লাহ
আবু জাফর মাশাআল্লাহ অনেকে শেয়ার করে দিচ্ছেন, এনি রহমান, রাবেয়া কামরুল, মরিয়ম ইসলাম, ওহিদুজ্জামান, একটু দ্রুত সবাই, একজনও যেন বাদ না থাকেন যে আপনি শেয়ার করেন নাই। আজকে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিকের এমসিকিউ সলভ করব, যেটা হচ্ছে আপনার আমাদের সামনে যেহেতু নিবন্ধন পরীক্ষা আপনারা সবাই জানেন, তো নিবন্ধন পরীক্ষায় সবচেয়ে আসা টপিক হচ্ছে পাঁচটি, ইংরেজিতে সবচেয়ে বেশি টপিক আসা হচ্ছে পাঁচটি, অর্থাৎ পাঁচটি টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। আমি আপনাদের একটু দেখাই দিই ছোট্ট করে। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আমাদের চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, 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 পার্টস অফ স্পিচ। এখান থেকে বিগত বছরে মানে নিবন্ধনে প্রশ্ন আসছে 95টা। কয়টা ভাইয়া? 95টা। তারপরে কমপ্লিটিং সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ, কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, এখান থেকে প্রশ্ন আসছে বিগত বছরে সম্ভবত 122টা। আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে বিগত বছরের প্রশ্ন আসছে 128টা। তারপর হচ্ছে আপনাদের ট্রান্সলেশন, ট্রান্সলেশন, এখান থেকে প্রশ্ন আসছে বিগত বছরে 143টা। আমার কথা কি বোঝা যাচ্ছে? এবং সিনোনিম অ্যান্টোনিমও আমরা গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। সিনোনিম এন্ড অ্যান্টোনিম, এখান থেকে প্রশ্ন আসছে বিগত বছরে 60 বা 68টা। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। অর্থাৎ যতগুলি প্রশ্ন আসছে নিবন্ধনে বিগত বছরে সবচেয়ে বেশি আসা টপিক হচ্ছে এই কয়টা, এই কয়টা টপিক থেকে সবচেয়ে বেশি আসছে। এর মধ্যে ট্রান্সফরমেশন, এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানটাতে ভয়েস, ন্যারেশন এবং ট্রান্সফরমেশন, এই তিনটা ইনক্লুডেড। ঠিক আছে, আর এখানটাতে হচ্ছে ট্রান্সলেশন। তো এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসা প্রশ্ন। আমি আজকে টার্গেট করেছি যে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে বিগত যত প্রশ্ন আছে নিবন্ধনের সব প্রশ্ন সলভ করে দিব, একেবারে যত প্রশ্ন আছে। এবং সেটা নির্ভর করবে কি বলে আপনাদের শেয়ার মেনশনের উপর। আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন 468 জন, আলহামদুলিল্লাহ। আরো ভাই বোন থাকবে। আজকে আমরা টার্গেট করতেছি মিনিমাম 1 কে থাকবে, যেহেতু আজকে হচ্ছে ফ্রাইডে এবং আজকে কারো কোনো অফিস নাই অথবা কলেজ বা ইউনিভার্সিটির কোনো টাকা যায় নাই, তো সেই ক্ষেত্রে আমরা মিনিমাম 1 কে আজকে লাইভে থাকবে এটা আশা করতেছি। তো আমাদের এই আশাটা পূর্ণ হওয়া চাই, কারণ আমাদের আশা পূর্ণ হলে আপনাদের লাভ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এতে করে আমরা ইন্সপাইরেশন পাবো এবং রেগুলার ক্লাস নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমি যেই চারটা টপিক দেখাইলাম, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সলেশন, এই চারটা হচ্ছে সবচেয়ে বেশি আসা নিবন্ধনের প্রশ্ন। অর্থাৎ এখান থেকে বিগত বছরে মানে মানে মোটামুটি 2 থেকে 3টা মিনিমাম প্রশ্ন থাকে, এখান থেকে একটু বেশি থাকে 3-4টা, এখান থেকে 4-5টা, আর এখান থেকে প্রায় 7-8টার মতো প্রশ্ন থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো একটু সিরিয়াস হয়ে যান। আশা করা যায় আজকের ক্লাস থেকে আপনি কমন পাবেন। আপনি এটা লিখে রাখতে পারেন এবং চাইলে আমার এই কথাটাকে আপনি স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারেন। আমি আবার বলছি, আমি বুঝে শুনে সজ্ঞানে বলছি, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে আপনি নিবন্ধনে কমন পাবেন ইনশাআল্লাহ। আমি বুঝে শুনে বলছি, আমি সজ্ঞানে বলছি, শুধু একটা না, মিনিমাম 2-3টা প্রশ্ন কমন পাবেন। আমি আবার বলতেছি, আমার কথা কি শোনা বোঝা যাচ্ছে? আমি বুঝে শুনে সজ্ঞানে বলতেছি ইনশাআল্লাহ নিবন্ধনে এই টপিক থেকে প্রশ্ন কমন পাবেন এবং আজকে আমি এই টপিকেরই প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তো একটু দ্রুত। আলহামদুলিল্লাহ 500 প্লাস লাইভ হয়ে গেছে, 506 জন, আলহামদুলিল্লাহ। আরো শেয়ার হইতে হবে, আরো শেয়ার হইতে হবে, কারণ যত বেশি শেয়ার হবে পার্টিসিপেন্ট তত বেশি বাড়তে থাকবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? অলরেডি 253টা শেয়ার হয়েছে। ক্লাসে দেখতেছেন 508 জন, কিন্তু শেয়ার 253টা। এটা একটা খারাপ জিনিস, মাথায় রাখবেন। আমরা যদি সেই সকালবেলা ঘুম থেকে উঠে এই 6:30টার সময় আপনাদের জন্য ক্লাস নিতে পারি, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারি, আপনারা কি মানে 10 সেকেন্ড সময় মানে ওয়েস্ট করে একটু শেয়ার করতে পারবেন না? মানে আপনারা তো নিশ্চয়ই বসে আছেন, মিনিমাম তো বসে আছেন, অনেকে হয়তো শুয়ে শুয়ে ক্লাস দেখতেছেন, আর আমরা দাঁড়া ক্লাস করাচ্ছি। তো এইটা একটু মাথায় রাখবেন। আপনারা শেয়ার মেনশন করলে আমাদের মোটিভেশন বাড়ে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার কথা কি শোনা যাচ্ছে? ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, সাউন্ড কম না? এখনই সাউন্ড বেড়ে যাবে ইনশাআল্লাহ, এখনই সাউন্ড বেড়ে যাবে, দাঁড়ান। আচ্ছা, মাইক্রোফোনটাই আসলে কানেক্ট করতে মনে ছিল না, মানে কানেক্ট করেছি কিন্তু এখনই সাউন্ড বেড়ে যাবে ইনশাআল্লাহ, এখনই সাউন্ড বেড়ে যাবে, দাঁড়ান। আচ্ছা, মাইক্রোফোনটাই আসলে কানেক্ট করতে মনে ছিল না, মানে কানেক্ট করেছি। সাউন্ড ঠিক আছে কিনা এখন জানাবেন। আচ্ছা, এখন ঠিক হয়ে গেছে তাই না? আচ্ছা, আমরা শুরু করি। আমরা এটা বিশ্বাস করি যে আমরা ক্লাস শুরু করতে করতে অনেক ভাই বোন চলে আসবে। এটা কি? ও আচ্ছা, অ্যালার্ট নিউজটা হচ্ছে ডিসেম্বরের 30-31 তারিখে 10টায় 17তম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো রিকোয়েস্ট প্রিয় ভাই বোন, জীবনের শেষ নিবন্ধন মনে করে মন দিয়ে পড়েন। আশা করি এই নিবন্ধনে আপনার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কে কে চান এই নিবন্ধনে আমার চাকরি হয়ে যাক? একটু জানাবেন কমেন্ট করে। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা হচ্ছে অনেকেই কমপ্লেন করেন, যেটা আমি প্রতিদিনই আপনাদেরকে সমাধান দিয়ে থাকি, যে ভাইয়া ক্লাসগুলি সিরিয়ালি পাই না।
এবং ক্লাসের নোটিফিকেশন পাই না। সো এটার জন্য দুইটা ওয়ে বলে দিচ্ছি আপনাদেরকে। যারা রেগুলার আমার সবগুলো ক্লাস মানে সবগুলো লাইভ ক্লাস সিরিয়ালি পেতে চান তাদের দুইটা কাজ, একটা হচ্ছে আমাদের জব মেডিসিন পেজটাকে অবশ্যই আপনি ফলো করে রাখবেন, কারণ এখানটাতে সব ক্লাস সিরিয়ালি দেওয়া আছে। আর আপনি চাইলে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন, কারণ যত ক্লাস আমি লাইভ নিই প্রত্যেকটা আমার আইডিতে আমি শেয়ার করে রাখি। তো এই দুইটা কাজ করলে আশা করা যায় আপনি ক্লাস শুরু হওয়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবগুলি ক্লাস সিরিয়ালি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দুইটা বুদ্ধি শিখাই দিলাম। চলেন আমরা সামনে যাই। সো নিবন্ধনের সবগুলি প্রশ্ন আমি টার্গেট করেছি, এখানটাতে 95টা প্রশ্ন আছে বিগত বছরে আসা চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে। আমি আজকের ক্লাসের শীটে 95টা প্রশ্নই রেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি না সবগুলি সলভ করতে পারবো কিনা। এই সলভ ক্লাস ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ আপনাদের মানে উপস্থিতি বেশি থাকবে। আস্তে আস্তে ধরেন যদি 1K হয়ে যায়, সো হতে পারে যে ইনশাল্লাহ আমি হয়তো সবগুলি প্রশ্ন সলভ করাই দেবো, আর না হয় যতক্ষণ পর্যন্ত পার্টিসিপেন্ট অ্যাক্টিভেট থাকবে ততক্ষণ আমি করাবো, পরে হয়তো আমাকে শেষ করে দিতে হবে। সো যারা চাচ্ছেন যে ক্লাসটা ভাইয়া শেষ পর্যন্ত হয় এবং 95টা প্রশ্নই সলভ করে দেন, যারা চাচ্ছেন যে ভাইয়া 95টা প্রশ্নই সলভ করে দেন তারা একটু শেষ পর্যন্ত থাকবেন, ইভেন হচ্ছে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। সো প্রথমে আমরা কলেজ পর্যায়ের প্রশ্নগুলি দেখি। দ্য ওয়ার্ড হোমলি, এটা আসছিল ভাই 16তম কলেজ নিবন্ধনে 2019 সালে। সবাই ট্রাই করেন দ্রুত। এমসিকিউ লাইভের মানে হচ্ছে আপনারা আগে নিজেরা ট্রাই করবেন অ্যান্ড দেন আই উইল আনসার দ্য কোয়েশ্চেন, এবং পরবর্তীতে আমি আপনাদেরকে আনসারটা বলে দিব। প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা খুব বেশি সময় নিব না, কারণ আমরা টার্গেট করেছি 95টা প্রশ্ন পড়াবো। তার মানে এখানে হিউজ প্রশ্ন, 95টা প্রশ্ন 1 মিনিট করে লাগলো 95 মিনিট, মানে যেটা 1.5 ঘন্টার থেকেও 5 মিনিট বেশি। ঠিক আছে ইনশাল্লাহ। সেই জন্য আমরা খুব বেশি সময় দিব না, আমরা 10 সেকেন্ড করে সময় দিলাম, পারলে 10 সেকেন্ডেই পারবেন। ঠিক আছে, তারপরে আমি সলভ করে দেবো। দ্রুত আনসার করতে হবে, দ্রুত আনসার করতে হবে। 583 জন, মাশাআল্লাহ। এই 583 জন শেয়ার করে দিলে কিন্তু অনেক ভাই বোন হয়ে যাবে। আর আপনারা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেন না কেন বুঝলাম না। প্রায় 600 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো 600 জন ভাই বোন ক্লাস দেখতেছেন, রিঅ্যাকশন ইউজ করেছেন 293টা, এটা কিন্তু হচ্ছে না। আপনারা চাইলে লাভ রিঅ্যাক্ট দিতে পারেন, চাইলে লাইক রিঅ্যাক্ট দিতে পারেন, যেটা দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। সবাই রিঅ্যাকশন দিয়ে দেন প্লিজ, সবাই রিঅ্যাকশন দিয়ে দেন। 607 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সবাই রিঅ্যাকশন দিয়ে দেন। ওকে, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, যা ওয়ার্ড হোমলি ইজ। হোমলি কি হবে ভাইয়া? প্রথম প্রশ্ন, দ্রুত আনসার করতে হবে। হোমলি, এই দেখেন প্রশ্ন সলভ ক্লাস কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আমার তো এখন মনে হচ্ছে প্রশ্ন সলভ ক্লাস না ফরজ হয়ে গেছে। কেন বলেন? মানে ফরজ হওয়ার মানে হচ্ছে বাধ্যতামূলক হয়ে গেছে। কেন ভাইয়া? দেখেন এই যে অনেক ভাই বোন আনসার করতেছে, ভাইয়া এটা অ্যাডভার্ব হবে। এই দেখেন আমি দেখেন, আপনারা দেখেন অনেকে অ্যাডভার্ব আনসার করতেছে, অনেক অ্যাডজেক্টিভ, কিন্তু যেটা আনসার করতেছেন সেটার জন্য অনেক বেশি অ্যাপ্রিশিয়েট, অনেক ধন্যবাদ। আপনার আনসার করা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা খেয়াল করেন, এই প্রশ্নটা এটা যদি পরীক্ষায় চলে আসতো, সরি পরীক্ষায় তো আসছে, এটা 16তম নিবন্ধনে আসছে, তো পরীক্ষায় আসার পর আপনি যদি ধরেন অ্যাডভার্ব আনসার করে চলে আসতেন, কি হইতো ব্যাপারটা একটু চিন্তা করেন। আমার কথার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, জাস্ট ট্রাই টু ফিল, মানে বোঝার ট্রাই করেন যে এই ভুলটা যদি আমরা জেনে, আমরা বেশিরভাগ ভাই বোন আনসার করতেছে অ্যাডভার্ব হবে, কেন এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, এই তাই তো। তো এই ভুল, এটা হচ্ছে আসলে ভুল, এটা আসলে অ্যাডভার্ব হবে না। সো এই ভুলটুকু নিয়ে যদি আমি পরীক্ষার হলে যেতাম আর ভুল আনসার করতাম, চাকরি কেমন হইতো? কথার কথা। এই জন্যই আসলে আমাদের এমসিকিউ লাইভের আয়োজন। ইনশাল্লাহ আমি আজকে এমসিকিউ লাইভ নিচ্ছি। আমি মামিনুল স্যারকে বলেছি, স্যার আপনিও একটু কষ্ট করে সময় ম্যানেজ করে, স্যার অনেক ব্যস্ত থাকেন, আপনিও একটু এই এমসিকিউ লাইভের ব্যবস্থা করেন। সো স্যারও হয়তো ক্লাস নেবে, স্যার হয়তো শিট মানে হচ্ছে রেডি করতেছে। সো আপনাদের যদি প্রচুর অ্যাক্টিভিটি দেখা যায় তাহলে কিন্তু স্যার ক্লাস নেবে। 720 জন, আলহামদুলিল্লাহ 720 জন। আজকে আমরা 1K আশা করতেছি ইনশাল্লাহ, কেমন? ওকে, সো এটা আসলে অ্যাডভার্ব হবে না, কারণ অ্যালয় থাকলে অ্যাডভার্ব হয় না। এখানে ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি, নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয়, মনোযোগ প্লিজ, নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয় না, বরং অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো এই বিষয়টাই তো আপনি বা আমি জানতাম না, তো না জেনে পরীক্ষা দিতে গেলে তো আপনি বিপদে পড়বেন। সো জানানোর জন্যই আমাদের এই মহৎ আয়োজন। প্রত্যেক শুক্রবার ইনশাল্লাহ এমসিকিউ লাইভ হবে। নাউন প্লাস অ্যালয় থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়, অ্যাডজেক্টিভ এর সাথে অ্যালয় যুক্ত হয়, তখন সেটা অ্যাডভার্ব হয়, তখন সেটা অ্যাডভার্ব হয়। জাস্ট এই ছোট্ট টিপসটা আপনার মাথায় থাকলে আপনি কিন্তু এটাকে আপনারা অ্যাডভার্ব বলতেন না। বেশিরভাগ ভাই বোন কিন্তু বলেছেন অ্যাডভার্ব, কিন্তু না, অ্যাডভার্ব হবে না। ওকে, আমরা দেখি এই ওয়ার্ডটা কি। আচ্ছা, মূলত ওয়ার্ডটা ছিল হোম, মূলত ওয়ার্ডটা ছিল কি ভাইয়া? হোম। আর হোমের সাথে যুক্ত হয়েছে অ্যালয়, যা যুক্ত হয়ে সেটা হয়েছে হোমলি। সো হোম মানে কি বলেন তো? হোম হচ্ছে নাউন, আর নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তার মানে এটা হবে অ্যাডজেক্টিভ। এটা কি হবে ভাইয়া? হোমলি হবে অ্যাডজেক্টিভ। হোমলি কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তার মানে আনসার খ হবে না, আনসার হবে ঘ। প্রথম প্রশ্ন ক্লিয়ার। 807 জন, আলহামদুলিল্লাহ। আর একটু শেয়ার মেনশন করে দিলে 1K হয়ে যাবে আমরা আশা করি ইনশাআল্লাহ। চলেন আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড? এটা পড়াইছিলাম, মনে আছে কারো?
এই ফ্রেন্ড কি ভাইয়া? এই ফ্রেন্ড হচ্ছে নাউন। এই ফ্রেন্ড কি ভাইয়া? ফ্রেন্ড হচ্ছে নাউন। আর কোনো নাউনকে যদি আমরা ভার্ব বানাতে চাই তাহলে কি করতে হবে? মনে আছে নাকি কারো? মাশাআল্লাহ 835 জন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে 1K আমরা আশা করতেছি। আর এটা মাথায় রাখবেন, যদি 1K হয়ে যায় তাহলে মামিনুল স্যারও ক্লাস নেবেন। ম্যাথের বিগত বছরের যত প্রশ্ন আছে নিবন্ধনের, স্যারকে আমি অনুরোধ করেছি, স্যার সময় বের করে সলভ করে দিবে, ঠিক আছে ইনশাল্লাহ। স্যার আজকে 1K লাইভে দেখাই দেন, স্যার কিন্তু ক্লাস দেখতেছে। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, মামিনুল স্যার আমাদের সাথেই আছে, সো স্যার দেখতেছে। যদি 1K হয়ে যায় ইনশাআল্লাহ, আমার মনে হয় স্যারও আমার কথা রাখবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। সো মাশাআল্লাহ 900 জন হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, গুড। আলহামদুলিল্লাহ। শেয়ার কিন্তু করেন নাই, 900 জন ভাই বোন 332টা শেয়ার হয়েছে, এটা ঠিক না। সবাই শেয়ার করে দেন, আর অবশ্যই রিঅ্যাকশন ইউজ করবেন সবাই। রিঅ্যাকশন, লাভ রিঅ্যাক্ট দেন বা লাইক রিঅ্যাক্ট দেন, যা দেন দেন, ঠিক আছে। সো মনে রাখবেন, ভার্বকে, কোনো নাউনকে যদি আমরা ভার্ব বানাইতে চাই তার সাথে বি দিতে হয়। তার সাথে কি দিতে হয়? বি দিতে হয়। তাহলে ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে নাউন, এটাকে আমরা ভার্ব বানাইতে চাই, তাহলে তার আগে কি দিতে হবে? বি দিতে হবে। তাহলে কি করতে হবে? বি ফ্রেন্ড। বি ফ্রেন্ড দিলে সেটা হয়ে যাবে ভার্ব। সো এখানে বি নাই, ফ্রেন্ডের আগে বি নাই কাটা, বি নাই কাটা, বি নাই কাটা, একটা অপশনে বি আছে, সো সেটাই আনসার। ক্লিয়ার? তাহলে 929 জন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 929 জন। আর একটু শেয়ার হইলেই কিন্তু হয়ে যাবে, 1K হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে, আলহামদুলিল্লাহ। এবং 1K হয়ে গেলে আমাদের এই প্রচেষ্টা ধারাবাহিক মানে চলতেই থাকবে ইনশাআল্লাহ, চলতেই থাকবে। একটা হচ্ছে ফ্রি ক্লাস প্রতিদিন চলবে, আর একটা হচ্ছে যে আপনাদের জন্য এমসিকিউ লাইভের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং প্রতিদিন 3টা আমি সলভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো। স্যারকেও আমি বলেছি যেন বিগত বছরের নিবন্ধনের সলভ ক্লাস দেয়, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা ক্লিয়ার কিনা বলেন? এই যে ফ্রেন্ড, কোনো নাউনকে ভার্ব বানাইতে হলে তার আগে বি দিতে হবে। আর এমসিকিউ আনসার করার বেস্ট ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে, সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, যে অপশনটা শুদ্ধ সেটা বের করবেন না, বরং যেটা ভুল সেটা লজিক দিয়ে দিয়ে বাদ দিয়ে দেবেন। এখানে বি নাই, এখানে বি নাই, এখানে বি নাই, একটা অপশনে বি আছে, সেটাই আনসার। ক্লিয়ার? ক্লিয়ার? মাশাআল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ। চলেন পরের প্রশ্ন। দ্য ভার্ব ফ্রম অফ ডিসাইট, ডিসিট, এটা হবে ডিসিট। ডিসিট মানে হচ্ছে ধরেন প্রতারণা। ডিসিট মানে কি ভাইয়া? প্রতারণা করা, করা। সো প্রত্যেকটা জিনিসের জন্ম পরিচয় জানলে বেটার হবে। এই ওয়ার্ডটা জন্মগতভাবে একটা কি ভাইয়া? নাউন, সরি প্রতারণা। জন্মগতভাবে এই ওয়ার্ডটা হচ্ছে নাউন, এই ওয়ার্ডটা নাউন, এই ওয়ার্ডটা নাউন। তো পরীক্ষায় কি চাইছে ভাইয়া? এই ওয়ার্ডটার ভার্ব কি হবে? ভার্ব কি হবে? কে বলতে পারে দেখি দ্রুত? 993 জন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 993 জন হয়ে গেছে, আল্লাহ পাকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। 95 জন, 1K হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আর 1K হয়ে গেলে মামিনুল স্যারও আমাদের এমসিকিউ লাইভ নেবেন। আজকে বিকালে স্যারকে বলবো ক্লাস নেওয়ার জন্য ইনশাআল্লাহ, দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ 1K, আলহামদুলিল্লাহ 1K ডান, মাশাআল্লাহ, গুড, 1K ডান। এবং দেখছেন সবাই মিলে চেষ্টা করলে ব্যাপারটা কত সহজে হয়ে যায়, তাই না? বলেন, আল্লাহ পাকে শুকরিয়া। সো ভাই একটু বলেন, বলেন তো কি হবে এটা? ডিসাইডফুল, ফুল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, তার মানে এটা হচ্ছে না, আমাদের চাইছে ভার্ব। ফুললি আলোয় থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, এটাও হচ্ছে না, আমাদের চাইছে ভার্ব। আচ্ছা, আইভি থাকলে আইভিই, ডিসিভ নাকি ডিসিসিভ? ডিসিসিভ মানে হচ্ছে ভাই সিদ্ধান্তমূলক, এই ডিসিভ মানে প্রতারণা, আর এটার মানে হচ্ছে সিদ্ধান্তমূলক। একটু খেয়াল করবেন, সিদ্ধান্তমূলক। সো তাহলে এটাও হচ্ছে না, কারণ আমাদের ওয়ার্ডটা হচ্ছে, মূল ওয়ার্ডটা হচ্ছে প্রতারণা, কিন্তু এখানে দেওয়া আছে সিদ্ধান্ত, তাহলে এটাও হচ্ছে না, এটাও কাটা। ডিসিভ, ডিসিভ মানে প্রতারণা করা, ডিসিভ মানে প্রতারণা করা, ডিসিভ মানে প্রতারণা করা, প্রতারণা করা। সো আনসার হবে ঘ, আনসার হবে ঘ। ক্লিয়ার? 1100 ভাই বোন যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে, 1100, 1.1K, মাশাআল্লাহ। ওকে, পরের প্রশ্ন। রুলিং স্টোন গ্যাদার্স নো মস, হেয়ার রুলিং কি? কে বলতে পারবে রুলিং কি? রুলিং কি? সো পরীক্ষায় এটা প্রচুর আসে যে ভাইয়া রুলিং কি, রুলিং কি? আচ্ছা, এটার একটা ব্যাখ্যা দিয়ে দিব, আজকের পর জীবনে কোনোদিন ভুল হবে না। এই রুলিং নিয়ে বিভিন্ন বইতে বিভিন্ন রকমের আনসার দেওয়া, কোথায় বলে পার্টিসিপল, কোথায় বলে অ্যাডজেক্টিভ, আমাদের ভাই বোনরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তো এইটার ব্যাপারে আজকে এমন একটা সূক্ষ্ম সমাধান দিব যেটার কারণে আপনার আর কোনো বই দেখতে হবে না, আপনি নিজেই আপনার নিজের বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে পারবেন যে এটা আসলে অ্যাডজেক্টিভ নাকি পার্টিসিপল। আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? ওকে, তাহলে চলেন আমরা একটা সমাধান দিয়ে দিই। তার আগে জাতির কাছে একটা প্রশ্ন, এই প্রশ্নটা দুইভাবে আসে পরীক্ষায়। এই রুলিং কি, এটা দুইভাবে আসে। একটা হচ্ছে হেয়ার রুলিং ইজ, হেয়ার রুলিং ইজ, এটার বাংলা হচ্ছে এখানে রুলিং কি, এখানে রুলিং কি। খুব মনোযোগ প্লিজ, খুব মনোযোগ। এখানে রুলিং কি, সবাই নোট করবেন, সবাই নোট করবেন, এখানে রুলিং কি। আরেকটা প্রশ্ন আসে, এখানে রুলিং কোন পার্টস অফ স্পিচ, রুলিং কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ, এই দুইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। সো প্রশ্নটা আগে বুঝবেন,
প্রশ্নটাকে খেয়াল করবেন, একটা হচ্ছে এখানে রুলিং কি, আর একটা হচ্ছে এখানে রুলিং কোন পার্টস অফ স্পিচ। এই দুইটা ওয়েতে প্রশ্ন আসে পরীক্ষায়, এই দুইটা ওয়েতে পরীক্ষায় প্রশ্ন আসে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই দুইটা ওয়েতে প্রশ্ন আসে। তো যেভাবেই প্রশ্ন আসুক আপনি পারবেন ইনশাল্লাহ, যেভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক আপনি পারবেন, সেই বুদ্ধিটা ভাই শিখিয়ে দিচ্ছি। যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসুক আপনি পারবেন, ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? সো একটু মাথায় রাখবেন ব্যাপারটা, এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে যদি রোলিং কি এটা বলে এটা একটা ব্যাপার, আর একটা হচ্ছে রোলিং কোন পার্টস অফ স্পিচ এটা একটা ফ্যাক্ট। সো যদি বলা হয় রোলিং কি, শুধু যদি বলা হয় রোলিং কি, তখন আনসার হবে পার্টিসিপল। আর যদি বলা হয় রোলিং কোন পার্টস অফ স্পিচ, তখন আনসার হবে অ্যাডজেক্টিভ। আবার বলি ব্যাপারটা খেয়াল করার ট্রাই করেন। যদি বলা হয় রোলিং কোন পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই 8 প্রকারের মধ্যে কি পার্টিসিপল বলতে কোনো কিছু আছে? খেয়াল করবেন প্লিজ, একটু খেয়াল করবেন। যদি বলে রুলিং কোন পার্টস অফ স্পিচ, তখন অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। কেন? কারণ পার্টিসিপল বলতে কোনো পার্টস অফ স্পিচ পৃথিবীতে নাই। কারণ পার্টস অফ স্পিচটা হচ্ছে 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যে কিন্তু অ্যাডজেক্টিভ আছে কিন্তু পার্টিসিপল নাই। তাহলে যদি বলা হয় পার্টস অফ স্পিচ কোন পার্টস অফ স্পিচ রুলিং, তখন অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, যেহেতু পার্টিসিপল বলতে কোনো পার্টস অফ স্পিচ পৃথিবীতে নাই। ক্লিয়ার? আবার যদি বলা হয় রুলিং কি, মানে হেয়ার রুলিং ইজ, এর মানে হচ্ছে রুলিং কি, তখন অবশ্যই পার্টিসিপল আনসার হবে। কেন পার্টিসিপল আনসার হবে সেটা লজিকটা বলে দিচ্ছি। দেখেন, কেউ একজন আপনাকে জিজ্ঞেস করলো যে এটা কি, আমি হয়তো ভালো চিত্র অঙ্কন করতে পারি না, তবু দেখাচ্ছি। দেখেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাইয়া এটা কি, এটা হয় নাই মনে হয় পুরোপুরি, আচ্ছা ধরেন হয়েছে আর কি মোটামুটি, ধরেন এটা কি আম নাকি এটা ফল, কে বলতে পারবেন? দেখি, দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে। জাস্ট এই এক্সাম্পলটার মাধ্যমে আপনি বুঝে যাবেন যে এটা কি পার্টিসিপল হবে নাকি অ্যাডজেক্টিভ হবে। জাস্ট এইটার মাধ্যমে আপনি বুঝে যাবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? জাস্ট এইটার মাধ্যমে আপনি বুঝে যাবেন যে এটা কি পার্টিসিপল হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, পার্টিসিপল হবে নাকি অ্যাডজেক্টিভ হবে। জাস্ট এই প্রশ্নটা একটু আনসার করার ট্রাই করেন সবাই দ্রুত। এটা কি ফল, আম কি ফল নাকি আম হচ্ছে, আম কি ফল হবে নাকি আম কি ইয়া হবে, কি বলে, আম ফল হবে নাকি আম কি বলে এটাকে, মানে সরি, এটা কি ফল নাকি আম হবে? দ্রুত আনসার করতে হবে, ফল নাকি আম, ফল নাকি আম, ফল নাকি আম। ইয়েস, অনেক ভাই বোন বলতেছেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, অনেকেই বলতেছেন আম, আবার অনেকেই বলতেছে ফল। হ্যাঁ, কথা সত্য, এটা আম এটা ফল, কিন্তু ভাইয়া বেশি শুদ্ধ বা বেশি স্মার্ট কোনটা? আরেকটা উদাহরণ দিই। ধরেন আপনি ভাইভা বোর্ডে গেলেন, আপনাকে স্যার জিজ্ঞেস করলো এই তুমি কে? স্যার আমি ছেলে। তো স্যার কিন্তু মারাত্মক একটা ধমক দিবে আপনাকে। অথবা জিজ্ঞেস করলো এই তুমি কে? আপনি বললেন স্যার আমি মেয়ে। স্যার কিন্তু আপনাকে ধমক দিবে, এই বেয়াদব মেয়ে কোথাকার, তুমি তো মেয়ে, এটা দেখাই যায়, সালোয়ার কামিজ তো মেয়েরাই পরে, লিপস্টিক তো মেয়েরাই দিয়ে আসে, তুমি মেয়ে এটা তো আমি দেখতেই পাচ্ছি, তোমাকে মেয়ে জিজ্ঞেস করছি, তোমার নাম বলো, তোমার বাপের নাম কি, তোমার পরিচয় বলো। তার মানে সহজ করে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যেটা বেশি স্পেসিফিক সেটা বেশি শুদ্ধ, সেটা বেশি স্মার্ট। মানে আপনি মেয়ে এটাও শুদ্ধ, কিন্তু তার চেয়ে মানে বেশি শুদ্ধ বা বেশি স্পেসিফিক হচ্ছে আপনার নাম নুসরত বা ইসরাত। আমি ছেলেটা তো দেখাই যাচ্ছে, এটাও শুদ্ধ, কিন্তু তার চাইতে বেশি স্পেসিফিক হচ্ছে আমি সাইদুল, আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা সামথিং এলস। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তার মানে যেটা বেশি স্পেসিফিক সেটা বেশি শুদ্ধ। তার মানে এখানে আমও শুদ্ধ ফলও শুদ্ধ, কিন্তু এখানে বেশি শুদ্ধ হচ্ছে আম, অথবা বেশি স্মার্ট হচ্ছে আম। কারণ ফল বলতে আসলে অনেক ফল আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, অনেক ফল আছে। ফল বললে কিন্তু আসলে এক্সাক্ট বের হচ্ছে না, এক্সাক্ট বের হচ্ছে না, কিন্তু আম বললে কিন্তু আর কিছু নাই, আমের পরে আর কিছু নাই। তার মানে আরও সহজ করে বলে দিচ্ছি, ধরেন যেটা বর্ডারে থাকে, যেটা বর্ডারে থাকে সেটা বেশি শুদ্ধ হয়। মানে ধরেন ফল বললে তো আরও অপশন আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, কিন্তু আপনি যদি আম বলেন তারপরে আর কিছু কিন্তু নাই, আমের পরে কিন্তু আর কিচ্ছু নাই, আম হচ্ছে বর্ডারের আনসার। বর্ডার মানে তো বুঝেন, মানে যেখানে শেষ, তো আমের পরে কিন্তু আর কিচ্ছু নাই, শেষ শেষ। কিন্তু ফল বললে আর অনেক ফল আছে, তাহলে আম হচ্ছে বেশি স্পেসিফিক এবং বেশি স্মার্ট। ঠিক সেম পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ, আপনি যদি বলেন যে এটা অ্যাডজেক্টিভ, রুলিং কি, তখন আপনি যদি বলেন অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ কিন্তু অনেক ধরনের আছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অনেক ধরনের অ্যাডজেক্টিভ আছে। কিন্তু আপনি যদি বলেন পার্টিসিপল, খেয়াল করে দেখেন তো, পার্টিসিপল এটা হচ্ছে বর্ডারে, এই পার্টিসিপলের পরে আর কিচ্ছু নাই, শেষ, এটা বর্ডারের আনসার। অ্যাডজেক্টিভ অনেক ধরনের আছে, কিন্তু পার্টিসিপলের এরপরে আর কিছু নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, এটা কিন্তু জন্মগতভাবে অ্যাডজেক্টিভ না, গুড, ব্যাড, পপুলার এগুলি অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কিন্তু জন্মগতভাবে অ্যাডজেক্টিভ না, বরং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে না? তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা শুদ্ধ, কিন্তু এটা বেশি স্পেসিফিক হচ্ছে এটা পার্টিসিপল। মানে অ্যাডজেক্টিভ অনেক ধরনের আছে, কিন্তু পার্টিসিপলের পরে আর কিছু নাই, এটা হচ্ছে বর্ডারের আনসার, এরপরে আর কিছু নাই। একটু বলেন তো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু বলেন, একটু ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ, এই ব্যাপারটাতে আমরা একটু কষ্ট পাচ্ছি, ক্লাস করতেছেন 1200+, অথচ শেয়ার করেছেন 400 জন। এমন হইলে কিন্তু আমাদের হয়তো মন খারাপ হয়ে যাবে, আমরা হয়তো রেগুলারলি ক্লাসে আসতে পারবো না। হ্যাঁ,
আমাদের একজন ভাই বলেছেন মোহাম্মদ ইমরান ভাইয়া অ্যাডজেক্টিভ থেকেই পার্টিসিপল, কিন্তু ভাইয়া এটা খেয়াল করে নাই যে আসলে রোলিং বলতে কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। জাস্ট একটু থিঙ্ক করেন, এটা কিন্তু আর্টিফিশিয়ালভাবে বানানো হয়েছে। রোলিং বলতে ধরেন গোয়িং, গোয়িং বলতে কোনো অ্যাডজেক্টিভ আছে পৃথিবীতে? গোয়িং, ইটিং, ওয়াকিং এই ধরনের কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। এটাকে জাস্ট আর্টিফিশিয়ালভাবে বানানো হয়েছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। সো এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কারণে এটা পার্টিসিপল, আর পার্টিসিপল হওয়ার কারণে অ্যাডজেক্টিভ বলতেছি। এটা যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত জিরান্ডের কাজ করতো বা এটাকে কি আপনি অ্যাডজেক্টিভ বলতেন? আপনি তো এটাকে নাউন বলতেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এটার মূল পরিচয় হচ্ছে এটা পার্টিসিপল, তারপর অ্যাডজেক্টিভ। ঠিক আছে? সো ক্লিয়ার কিনা একটু জানাইতে হবে। জীবনে কোনোদিন ভুল হবে? আর জীবনে কোনোদিন ভুল হবে? প্লিজ একটু বলতে হবে। তাহলে যদি প্রশ্নের ধরনের উপর ভিত্তি করে আমরা আনসার করব। প্রশ্নটা যদি আসে এখানে রোলিং কি মানে কোন পার্টস অফ স্পিচ, তখন আমরা অবশ্যই আনসার করবো অ্যাডজেক্টিভ, কারণ পার্টিসিপল বলতে কোনো মানে পার্টস অফ স্পিচ পৃথিবীতে নেই। আবার যদি বলা হয় রুলিং কি, তখন রুলিং দুইটাই, অ্যাডজেক্টিভ হয় পার্টিসিপল হয়, কিন্তু যেহেতু পার্টিসিপল হচ্ছে বেশি স্পেসিফিক সেই জন্য আমরা পার্টিসিপল আনসার করবো। ক্লিয়ার কিনা একটু জানাইতে হবে। যদি ক্লিয়ার হয় তাহলে লিখতে হবে 4C, 4 মানে 4 নম্বর প্রশ্ন, সি মানে ক্লিয়ার। একটু দ্রুত বলতে হবে 4 নম্বর প্রশ্নটা ক্লিয়ার কিনা। অনেকবার বললাম জীবনে কোনোদিন ভুল হবে? জীবনে কোনোদিন ভুল হবে ইনশাল্লাহ। দ্রুত দ্রুত বলেন, জীবনে কোনোদিন ভুল হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি কিন্তু শুরুতে বলে নিয়েছিলাম যে অনেক বইতে এটা নিয়ে বিভ্রান্তিকর কথা আছে, অনেকে বলে পার্টিসিপল, অনেকে বলে অ্যাডজেক্টিভ, কিন্তু আজকে আমি একদম প্রমাণ সহ লজিক সহ ব্যাখ্যা সহ বুঝাই দিলাম। যখন বলা হবে রুলিং কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই অ্যাডজেক্টিভ। ঠিক আছে? কারণ পার্টিসিপল বলতে কোনো অ্যাডজেক্টিভ মানে পার্টস অফ স্পিচ পৃথিবীতে নাই। আর যদি বলে শুধু রুলিং কি অথবা হেয়ার রুলিং ইজ, তখন দুইটাই তো হয়, অ্যাডজেক্টিভও হয় পার্টিসিপল হয়। যেহেতু পার্টিসিপল বেশি স্মার্ট, বেশি স্পেসিফিক, তখন পার্টিসিপল আনসার করবো। ভাই অনেকবার বললাম, ক্লিয়ার কিনা একটু বলেন। জীবনে কোনোদিন ভুল হবে? জীবনে কোনোদিন এভাবে করে আমরা শুধু একটা না, যত রকমের বিভ্রান্তিকর প্রশ্ন আছে সবগুলি বিভ্রান্তিকর প্রশ্নের সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। শুধু শর্ত হচ্ছে ক্লাসে উপস্থিতি ভালো থাকতে হবে, প্রচুর শেয়ার হইতে হবে, প্রচুর মেনশন হইতে হবে। একটু খারাপ লাগছে এই জন্য যে 1200+ ভাই বোন ক্লাস করতেছেন, অথচ শেয়ার করেছেন 400 জন এবং রিয়েকশন ইউজ করেছেন 744 জন। মেহরবানি করে সবাই রিয়েকশন ইউজ করবেন। যারা ক্লাস দেখতেছেন সবাই মানে লাইক দিবেন অথবা লাভ দিবেন, যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, তাহলে প্রচুর হবে আপনার হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের নৌশাদুল জানিয়েছেন আমাদেরকে, স্যার ছোটদের জন্য একটু ক্লাস করাতে পারবেন অনলাইনে? আচ্ছা, আমি আসলে আমার যেই কোর্স ছিল মানে কি বলে এটাকে, নিজস্ব যে কোর্স ছিল, ওখানে কিন্তু আসলে ছোট স্টুডেন্ট ছিল। আচ্ছা, যাই হোক, হি ফাদার দ্য প্ল্যান, ব্যাপারটা একটু খেয়াল করেন। বুদ্ধি কাকে বলে? সবসময় সূত্র লাগে না আনসার করার জন্য। এই প্রশ্নটা প্রচুর আসে, একটা প্রশ্ন, হি ফাদার দ্য প্ল্যান, এখানে ফাদার শব্দটা কি? জাস্ট বুদ্ধি খাটান, সূত্র লাগে না কিন্তু সব আনসার করার জন্য, বুদ্ধি লাগে। সো আমরা একটু পিছন থেকে আসি। দেখেন, প্রত্যেকটা ওয়ার্ড একটু এক্সপ্লেইন করেন, তাহলে সহজে আনসার করতে পারবেন। প্ল্যান হচ্ছে নাউন, কেমনে? কারণ এটা হচ্ছে আর্টিকেল, আর আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়। লজিক ক্লিয়ার? এই আর্টিকেল মানে দা হচ্ছে নাউন, তার মানে সরি, দা হচ্ছে একটা আর্টিকেল, ক্লিয়ার? আচ্ছা, এই হি হচ্ছে একটা প্রোনাউন, অথবা আমরা চাইলেই বলতে পারি আর স্পেসিফিক করে এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জাতির কাছে, এটা একটা বাক্য, যে তিনি একটা এটা একটা সেন্টেন্স, আর বাক্য হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে একটা ভার্ব থাকতেই হবে। তাহলে আমরা দেখতেছি এটা নাউন, এটা আর্টিকেল, এটা প্রোনাউন, তাহলে ভার্ব কই গেল? ভার্ব ছাড়া কি বাক্য হয়? হয় না। তাহলে এটাই ভার্ব। আমার কথা কি খেয়াল করেছেন? জাস্ট এটা কোনো সূত্র না, কিন্তু বুদ্ধি, মানে বুদ্ধি দিয়ে আমরা বের করলাম এটা। যেহেতু ভার্ব ছাড়া বাক্য হয় না, এটা যদি নাউন হয়, এটা যদি আর্টিকেল হয়, এটা যদি প্রোনাউন হয়, ভার্ব কোথায় গেল? তাহলে এটাই ভার্ব। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা আসলে সত্যিকার অর্থেই ভার্ব। এখানে ফাদারের দুইটা অর্থ, একটা হচ্ছে ফাদার যখন নাউন হয় তখন তার অর্থ হচ্ছে বাবা, আবার ফাদার যখন আপনার ভার্ব হয়, ফাদার যখন ভার্ব হিসেবে কাজ করে, তখন তার অর্থ হয় পরিকল্পনা করা বা কোনো কিছু জন্ম দেওয়া। পরিকল্পনা মানে পরিকল্পনা না, মানে কোনো কিছু জন্ম দেওয়া বা কোনো কিছুর প্ল্যান তৈরি করা বা কোনো কিছুর পরিকল্পনা তৈরি করা। হি ফাদার দ্য প্ল্যান মানে হচ্ছে তিনি পরিকল্পনাটির জন্ম দিয়েছিলেন বা পরিকল্পনাটি তৈরি করেছিলেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে এটা নিঃসন্দেহে কী হবে ভাইয়া? ফাদার এখানটাতে নিঃসন্দেহে ভার্ব হবে। তো এইভাবে যত প্রশ্ন আছে কনফিউজিং, যেগুলি আপনারা নিজেরা বাসায় বসে বা পরে বুঝেন না, আমরা ট্রাই করব, আমি ইংরেজির প্রশ্নগুলি সলভ করে দেওয়ার ট্রাই করব, আর মামিনু স্যার ম্যাথ প্রশ্নগুলি সলভ করে দেওয়ার ট্রাই করবে। শর্ত হচ্ছে রেগুলার থাকতে হবে। পরের প্রশ্ন, জেরি ওয়াজ deprived of motherly affection, হিয়ার দ্য ওয়ার্ড মাদারলি। এটা যদি না পারেন মাইরা তক্তা বানায় ফেলবো। একটু আগে অনেক ভালো মতো বুঝাইছিলাম এবং আমি বলছিলাম এগুলি পরীক্ষা প্রচুর আসে, পাইছেন? মাদারলি চলে আসছে। আমি দেখি কে আনসার করতে পারে। দ্রুত দ্রুত সবাই ট্রাই করতে হবে, সবাই ট্রাই করতে হবে, সবাই ট্রাই করতে হবে, সবাই ট্রাই করতে হবে, সবাই ট্রাই করতে হবে। 432টা শেয়ার হয়েছে, রিয়াকশন 850টা।
সবাই একটু শেয়ার মেনশন করে দিলে ভালো হতো না প্রিয় ভাই বোন আমার। স্যার পড়াশোনার মজা খুঁজে পাচ্ছি আপনার ক্লাসগুলো করে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সোহেল রানা ভাইয়াকে। আচ্ছা, এই তো আলহামদুলিল্লাহ সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করতে বাধ্য। হ্যাঁ, আমার প্রিয় রব আমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জন্য না, আমার প্রিয় ভাই বোনদের জন্য শুকরিয়া যে আমাদের ভাই বোনরা সবাই পেরেছেন। কারণ একটু আগে আমি বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম যে অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব হয় না। বেশিরভাগ ভাই বোনরা কিন্তু শুরুতে অ্যাডভার্ব আনসার করেছিলেন, কিন্তু আল্লাহ পাকে শুকরিয়া, এখন আপনারা কমেন্ট দেখেন, এখন কিন্তু অ্যাডভার্ব তেমন কেউ আনসার করে নাই, আলহামদুলিল্লাহ। কেন? অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব হয় না। জাস্ট দেখতে হবে আমাদেরকে কোন ওয়ার্ডটার সাথে অ্যালয় যুক্ত হয়েছে। সো মাদারের সাথে অ্যালয় যুক্ত হয়েছে, আর মাদার হচ্ছে নাউন, ফাদার নাউন, বই নাউন, খাতা নাউন, কলম নাউন, বয় নাউন, ঠিক আছে না, গার্লস নাউন। আর নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। সো এখানটাতে নিঃসন্দেহে এটা হবে অ্যাডজেক্টিভ। আর মাদারলি মানে হচ্ছে মাতৃসুলভ, এটা একটা গুণ, মায়ের মতো একটা মানে কি বলে ভালোবাসা। হ্যাঁ, হি ওয়াজ ডেপ্রাইভ অফ মাদারলি এফেকশন। তে সে মায়ের মতো ভালোবাসা থেকে বা মাতৃত্ব সুলভ ভালোবাসা থেকে বা স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল। ক্লিয়ার? ক্লিয়ার কিনা জানাবেন। পরের প্রশ্ন, সবাই ট্রাই করবেন, সবাই ট্রাই করবেন। এটা কি হবে? সবাই ট্রাই করবেন, এটা কি হবে? What kind of verb is the word went in the sentence? The dog went mad. প্রচুর আসে পরীক্ষা, এগুলি প্রচুর আসে। 14তম নিবন্ধনে আসছিল 2017 সালে। বগি চলতেছে না, জাস্ট বিগত বছরের প্রশ্ন যেগুলি পরীক্ষা আসছে সেগুলি পড়ানো হচ্ছে, নিজে থেকে বানায় পড়ানো হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন রেফারেন্স সহকারে। আপনারা জানেন যে আমি রেফারেন্স সহ পড়াইতে ভালোবাসি, তো সবাই আনসার করেন। দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এমন একটা বুদ্ধি শিখাই দিব, এরপর জীবনে কোনোদিন ভুল হবে না। দেখেন, এই যে কিছু কিছু ভার্ব আছে, তার পরিবর্তে যদি আপনি সমান সমান চিহ্ন দেন, তাহলে তার আগের এবং পরের যে নাউন বা প্রনাউন থাকবে তারা মিলে যাবে। যেমন ধরেন আমি সমান সমান চিহ্ন দিলাম ওয়েন্টের পরিবর্তে, ডগ মানে কি যেন ভাইয়া? কুকুর। আচ্ছা, কুকুর। আচ্ছা, মেড মানে কি যেন ভাইয়া? পাগল। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, যে মানে কুকুর সেই কি পাগল, অথবা যে পাগল সেই কি কুকুর, একই কিনা? একই মানে একই প্রাণী কিনা? অর্থাৎ বলা হচ্ছে কুকুরটা পাগল হয়ে গেছে, তাহলে এই কুকুরটাই হচ্ছে পাগল, আবার পাগলটাই হচ্ছে কুকুর। আমার কথা কি বোঝা যাচ্ছে? সো তার মানে সমান সমান চিহ্ন দিয়ে যদি এর আগে এবং পরের জিনিসটা মিলে যায়, পরের নাউন বা প্রোনাউনটা মিলে যায়, তখন যে মাঝখানে যে ভার্বটা থাকে হয় তার দুইটা নাম হয়। একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর তার আরেকটা নাম হয়ে যায় কোপুলেটিভ ভার্ব। কোপুলেটিভ ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো একটা অপশনে পাবো ইনশাল্লাহ, হয় লিঙ্কিং না হয় কোপুলেটিভ। আমি আচ্ছা আরও দু একটা উদাহরণ আগে দিয়ে নিচ্ছি। যেমন ধরেন আমি যদি বলি আই এম এ টিচার, সো আমরা এই এম পরিবর্তে সমান সমান চিহ্ন দিব, এই এম এর পরিবর্তে সমান সমান চিহ্ন দিব। তাহলে আই মানে আমি, টিচার মানে কে? অর্থাৎ যিনি আই তিনিই কিন্তু টিচার, অথবা যিনি টিচার তিনিই কিন্তু আই। ক্লিয়ার কিনা বলেন? অথবা আমি যদি বলি মাই মাদার ইজ আ ডক্টর, ইজের পরিবর্তে আমি সমান সমান চিহ্ন দিলাম। মাই মাদার, যে আমার মা সেই ডাক্তার, অথবা যে ডাক্তার সেই আমার মা, একই জন কে বোঝাচ্ছে। তাহলে অপশনে হয় আমরা লিঙ্কিং ভার্ব পাবো, না হয় কোপুলেটিভ ভার্ব পাবো। আমরা দেখি কোনটা আছে। লিঙ্কিং ভার্ব নাই, কোপুলেটিভ নাই, লিঙ্কিং নাই, কোপুলেটিভ নাই। ইয়েস, কোপুলেটিভ পেয়ে গেছি। সো যেটা থাকে সেটাই আনসার। ক্লিয়ার? 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 ভাইয়া ক্লিয়ার? সহজ না কঠিন বলতে হবে আমাকে, বুঝলাম কিনা আল্লাহর রহমতে? হ্যাঁ, ইয়েস। এভাবে প্রত্যেকটা কঠিন এবং কনফিউজিং প্রশ্নের আমরা উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ক্রাইটেরিয়া। এবং এইখান থেকে পরীক্ষা প্রচুর প্রশ্ন আসে, আমরা মনে হয় আগেও সলভ করাইছিলাম, মনে আছে? কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এ থাকে, ক্রাইটেরিয়া, এটাকে আমরা যদি সিঙ্গুলার বানাইতে চাই, জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন, এই ওয়ার্ডটা একটু মানে একটু এক্সেপশনাল, এই জন্য এটা অবশ্যই খাতায় লিখেন। এই এর পরিবর্তে আপনি যদি অন দেন, এর পরিবর্তে কি দিলে ভাইয়া? অন দিলে, এটাকে তুলে দিবেন, তার পরিবর্তে অন দিবেন, তাহলে সেটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে? সো কোথায় অন আছে? এখানে অন নাই, এখানে অন নাই, এখানে অন নাই, একটা অপশনে অন আছে, সো সেটাই আনসার। ক্লিয়ার? তাই ক্লাস কি বুঝতেছি আল্লাহর রহমতে? ভালো লাগতেছে? এবং এভাবে যদি আমরা ধরেন প্রশ্নগুলি সব সলভ করতে পারি, আমাদের কি উন্নতি হবে ইনশাল্লাহ? কমন পাবো নিঃসন্দেহে। কি বললাম? মিনিমাম 2টা থেকে 3টা প্রশ্ন কমন পাবে। যান লিখে রাখতে পারেন বা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। হোয়াট ইজ দ্য পপুলার অফ ম্যাগাস? ম্যাগাসের মানে প্লুরাল কি হবে? ম্যাগাসের প্লুরাল কি হবে? সো এটাও খুব সহজ ছিল। এখানে এই যে ম্যাগাসের যে আস আছে, এই আসটা তুলে দিয়ে জাস্ট একটা আই দিয়ে দিলেই সেটা হয়ে যাবে প্লুরাল। তাহলে আই দিলে কি হয়? MAGI, মানে মেগি। তাহলে আই কোথায় আছে? এখানে আই নাই, এখানে আই নাই, এখানে আই নাই, একটা অপশনে আই আছে, তো সেটাই আনসার হবে মেগি। ক্লিয়ার?
এভাবে যদি আমরা যত প্রশ্ন আছে বিগত বছর সব সলভ করে ফেলতে পারি, আমাদেরকে উন্নতি হবে না ইনশাল্লাহ? না হয়ে যাবে কোথায়? ইংলিশের বস হয়ে যাবেন ইনশাল্লাহ, মাথায় রাখবেন। আর ম্যাথগুলি যদি সলভ করা তাহলে ম্যাথের বস হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমাদেরকে সুযোগ দিয়ে একটু আমাদেরকে শেয়ার মেনশন করে আমাদের সাথে থাকবেন। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ার? পাওয়ারের ভার্ব কি? পাওয়ারের ভার্ব কি হবে? খুবই সহজ একটা প্রশ্ন, দ্রুত আনসার করতে হবে। দেখি কে পারে, কে পারে? নওশাদুল ইসলাম রাজু ভাইয়া, হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করা যাবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য জব মেডিসিন পেজে মেসেজ দিতে পারেন, অথবা আপনি আমার নাম্বারেও মেসেজ দিতে পারেন 01601265758। আমাদের পেইড কোর্সে ভর্তি সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে ফোন দিতে পারেন 01601265758। এটা আমারই পার্সোনাল নাম্বার। ওকে, সো অবশ্যই ক্লাসের সময় কেউ ফোন দিবেন না। হ্যাঁ, আমাদের অনেক ভাই বোন এটা শুদ্ধ আনসার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শাহনাজ পারভিন আমাদেরকে শুদ্ধ উত্তর করে দিয়েছেন। আচ্ছা শাহনাজ পারভিন, আপনি একটু মিস্টেক করে ফেলেছেন, আমাদেরকে শুদ্ধ উত্তর করে দিয়েছেন। এফআই তন্নি আমাদেরকে শুদ্ধ উত্তর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক ভাই বোন আলহামদুলিল্লাহ, গুড। এটা হবে আসলে এম পাওয়ার, এম পাওয়ার, এম পাওয়ার, এম পাওয়ার, জাস্ট ইএম দিয়ে দিতে হবে, এম পাওয়ার, ইএম দিতে হবে, এম পাওয়ার, এম পাওয়ার, এম পাওয়ার, এম পাওয়ার। আমার সাথে সাথে দুই তিনবার বলেন, তাহলে এমনি মনে থাকবে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনফেস? ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভাই সবাই ট্রাই করবেন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুবই কনফিউজিং একটা প্রশ্ন। এই প্রশ্নটাতে ভুল করবেন অনেকে, আমি দেখাচ্ছি দাঁড়ান। এই প্রশ্নটাতে অনেকেই ভুল করবেন, কিন্তু আজকের পর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। চ্যালেঞ্জ আপনার সাথে, আজকের পর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। এই প্রশ্নটাতে অনেকেই ভুল করার সম্ভাবনা আছে, কিন্তু সবাই ট্রাই করবেন ইনশাল্লাহ। সবাই ট্রাই করবেন। কনফেস না, কনফেস কি হবে? কনফেস, 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 ইয়েস কনফেস মানে কি? আচ্ছা, আমরা আগে বলেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ডের জন্ম পরিচয় আমরা জেনে নিব, তাহলে সুবিধা হবে। কনফেস হচ্ছে ভাইয়া একটা ভার্ব, কনফেস হচ্ছে ভাইয়া ভার্ব, এর অর্থ হচ্ছে স্বীকার করা। কনফেস মানে কি ভাইয়া? স্বীকার করা, স্বীকার করা। সো প্রত্যেকটা ওয়ার্ডের জন্ম পরিচয় জানলে ভালো হবে, মানে আসলেই এটা কি এবং এটার অর্থ কি সেটা জানলে সুবিধা হয়। সো কনফেস মানে স্বীকার করা। কনফিউশন মানে হচ্ছে দ্বিধা বা দ্বন্দ্ব, দ্বিধা বা দ্বন্দ্ব। সো এটা হচ্ছে না, বাদ। আচ্ছা, অ্যালয় থাকলে তো অ্যাডভার্ব হয়, চাইছে আমাদের নাউন, তাহলে এটা বাদ। আচ্ছা, তারপরে কোথায় যেন কনফেস, কনফেস মানে তো ভার্ব, আমরা একটু আগে বললাম। আবার এখানে সেই কনফেসটাকে তুলে ধরছে, খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানাই? কনফেস তো ভার্ব, আবার এখানে অপশনে কনফেস দিচ্ছে, তাহলে এটা তো হচ্ছে না, এটা ভার্ব, লাগবে তো নাউন। আর নাউনের শেষে সাধারণত নাউনের শেষে আই ও এন থাকে, এস আই ও এন অথবা টি আই ও এন থাকে, এস আই ও এন অথবা টি আই ও এন থাকে। যদিও এখানে এস আই ও এন ছিল, কিন্তু এটার অর্থ ভিন্ন। কনফিউশন অর্থ সবাই জানে, দ্বিধা। কনফেস, এক্স্যাক্টলি, কনফেশন, তিনটা ভাগে ভাগ করে নিতে পারেন। কনফেশন, কনফেশন, এইটার মানে হচ্ছে ভাইয়া স্বীকার। কনফেশন অর্থ স্বীকার, কনফেস মানে স্বীকার করা, আর এটার অর্থ হচ্ছে স্বীকার বা যেটা নাউন। আনসার হবে ক। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তো এই প্রশ্নটা যদি পরীক্ষায় আর তো আমার সাথে রাগ করবেন না, বেশি ভয় পাবেন কিন্তু এটা আনসার করে দিতেন কনফিউশন, অথবা আপনার কনফেস আনসার করে ফেলতেন। তো এই যে আজকে শিখে ফেললাম, দেখেন আমরা শিখবো একবার, আনসার করবো 1000 বার। মানে আজকে যে একবার শিখে ফেললেন, আপনি যদি এটা বিশেষ পরীক্ষা আসে পারবেন না ইনশাল্লাহ? প্রাইমারি পরীক্ষা আসলে, নিবন্ধন পরীক্ষা আসলে, যে কোনো পরীক্ষা আসুক পৃথিবীর, ভার্সিটি, মেডিকেল, পারবেন না? ইনশাল্লাহ পারবেন। জাস্ট এটা মাথায় রাখবেন, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, সাধারণত অ্যাডভার্ব হয়, আমরা সাধারণত কথা বলছি, ঠিক আছে ইনশাল্লাহ? এই বিষয়গুলো একটু মাথায় রাখলে দ্রুত আনসার করতে পারবেন। ওকে, পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ স্পেকট্রাম? এই স্পেকট্রামের প্লুরাল কি হবে? স্পেকট্রামের প্লুরাল কি হবে? 1200 লাইভে, আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার করবেন, হ্যাঁ সবাই মেনশন করে দিবেন। আর হচ্ছে রিয়াকশন ইউজ করবেন। আপনারা লাইক দিতে চান না বা লাভ ব্রেক দিতে চান না, এটা কিন্তু খারাপ। হ্যাঁ, রিয়াকশন ইউজ করলে হয় কি, ক্লাসটা প্রচুর রিচ হয় এবং প্রচুর ভাই বোন আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারবে ইনশাআল্লাহ। কেমন? ওকে, তাহলে এটা কি হবে দেখেন, এখানে খুব সুন্দর একটা বুদ্ধি বলে দিচ্ছি। এটা মনে হয় একটু আগে পড়াইছিলাম, 2-3 দিন আগে। এখানে হচ্ছে ব্যাপারটা, এই দেখেন, এই যে ইউএম থাকলে সাধারণত কোনো একটা নাউন সিঙ্গুলার হয়। যেমন ধরেন আমরা একটা মারাত্মক ভুল করি, আমরা সবাই বলি যে ফেসবুক, আমরা কি বলি? ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমরা বলি কি না? ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, এটা বলি না? কে কে এমন কেউ আছেন? অনেকে বলি। এবং পরীক্ষা যদি আসে যে বলো তো ফেসবুক কি, আপনি হয়তো বলবেন স্যার ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইজ একটা সোশ্যাল মিডিয়া, আপনি বলবেন, আপনি না, বেশিরভাগ স্টুডেন্টই এটা বলে থাকে। কিন্তু এটা হচ্ছে মারাত্মক রকমের ভুল। কেন? কারণ আমরা কি কোনোদিন বলতে পারবো জীবনে এ বুকস বলা যাবে? এমন কোনো সুযোগ আছে? অথবা এ পেনস বলা যাবে? হ্যাঁ, এ মোবাইলস, এ ল্যাপটপস, এমন বলা যায় না। কারণ এ বললেন আপনি সিঙ্গুলার, তার সাথে বুকস দিলেন প্লুরাল, এটা হয় না। তাহলে আপনি বললেন যে ফেসবুক হচ্ছে এ সোশ্যাল, মানে একটা সামাজিক, কিন্তু এখানে বললেন মিডিয়া হচ্ছে না, তার মানে মিডিয়া শব্দটা আসলে প্লুরাল। মিডিয়া শব্দটা কি ভাইয়া?
প্লুরাল। মিডিয়া শব্দটা কি ভাইয়া? প্লুরাল। তার মানে কোনো ওয়ার্ডের শেষে যদি এ থাকে, সব ওয়ার্ড না, কিছু ওয়ার্ড আছে যাদের শেষে এ থাকলে সেটা প্লুরাল হয়। তাহলে মিডিয়া হচ্ছে প্লুরাল। আপনি ভুলেও কোনোদিন বলতে পারবেন না যে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া। তার মানে এমন হয়ে যাবে ফেসবুক ইজ এ বুকস, ফেসবুক ইজ এ পেন্স। ঠিক আছে? তাহলে কি হবে আমি ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করে দেখেন। কিছু ওয়ার্ড আছে বেশিরভাগ, যেগুলি বেশিরভাগ পরীক্ষায় আসে, কিছু ওয়ার্ড আছে এরকম, যে ধরেন কি বলে এটাকে, স্পেকট্রাম। একটা হচ্ছে স্পেকট্রাম, তার একটা হচ্ছে আপনার মিডিয়া, এটা হচ্ছে প্লুরাল। এটার সিঙ্গুলার হবে মে ডি, জাস্ট এ তুলে ইউ এর পরিবর্তে ইউএম দিবেন, এর পরিবর্তে কি দিবেন? ইউএম দিবেন। তাহলে মিডিয়া হয়ে যাবে মেডি আম। তাহলে এটা সিঙ্গুলার হয়ে গেল, মেডি আম। এটা সিঙ্গুলার হয়ে গেল, এটা সিঙ্গুলার হয়ে গেল। আরও আছে দেখেন, ধরেন মেমোরেন্ডা, মেমোরেন্ডা। এই মেমোরেন্ডা এটা সিঙ্গুলার, এটা প্লুরাল হবে মেমোরেন্ডা, না সরি, এটা হচ্ছে প্লুরাল, এটার সিঙ্গুলার হবে মেমোরেন্ডাম, র্যান্ডাম, ইউএম থাকতে হবে। তারপরে ধরেন স্টাডিয়া, এটা কিন্তু হচ্ছে প্লুরাল, আর এটা সিঙ্গুলার হবে স্টাডিয়াম। হ্যাঁ, আরও আছে কারিকুলাম, এজেন্ডা, খুবই কমন, প্রচুর আসে পরীক্ষায়, খাতায় লিখে রাখেন, এজেন্ডা। এটার সিঙ্গুলার হবে এজেন্ডাম, প্রচুর আসে, এগুলি প্রচুর আসে। সো জাস্ট এটা মাথায় রাখবেন যে এই টাইপের ওয়ার্ডগুলি আমি বলেই দিচ্ছি, ওয়ার্ডগুলি মিডিয়া, মেমোরেন্ডা, স্টাডিয়া, এজেন্ডা, সার্কুলা, হ্যাঁ সরি কারিকুলার, একটা আছে কারিকুলা, এটার সিঙ্গুলার হবে কারিকুলাম। সো এই ওয়ার্ডগুলি পরীক্ষায় প্রচুর আসে। সো পরীক্ষার্থীরা ভুল করে, বলে ফেসবুক ইজ সোশ্যাল মিডিয়া। আরে ভাই, সোশ্যাল মিডিয়া হবে? কি হবে বলেন? ফেসবুক কি হবে? সোশ্যাল মিডিয়া হবে? কথা কয় না। ফেসবুক কি হবে? সোশ্যাল মিডিয়া হবে না, নেভার এন্ড নেভার। সো আজকের এই ক্লাসটা যদি আপনি না করতেন আর আপনি ভাইবা বোর্ডে যাইতেন, হয়তো আপনিও বলে ফেলতেন নিজের অজান্তেই, স্যার ফেসবুক, যদি বলতো ফেসবুক সম্পর্কে কিছু বলো, সো আপনি প্রথম লাইনটা দিয়ে শুরু করতেন, স্যার ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, উই অল ইউজ ইট এভরিডে, উই ক্যানট, মানে কি বলে, স্পেন্ড আ ডে উইদাউট ইট, তাই না? উই পোস্ট এভরিথিং হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর আস every day, and we can share our views, we can share our opinions, we can share our কি বলে, photos, picture and everything. আপনি শুরুতে প্রথম লাইনটা ভুল করে শুরু করতেন যে স্যার ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া। তো ফেসবুক কি হবে? সোশ্যাল মিডিয়া হবে না, বরং হবে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম। ভাই ক্লিয়ার? ভাই খুশি না বেজার বলেন? আজকের এই ক্লাসটা না করলে ভুল হইতো কি না? খুশি না বেজার বলেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? ও ভাই কথা বলেন, খুশি না বেজার? আজকের ক্লাসটা না করলে কি ভুল হইতো? এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলি করেন, কারণ ক্লাসের কোন সময়টাতে যে কোন গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাকে দিয়ে ফেলি বা কোন গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলে ফেলি, এটা আমি নিজেও জানি না, যেটা পরীক্ষা চলে আসবে। সো ক্লাসের যে কোনো জিনিস কিন্তু পরীক্ষা হুবহু চলে আসতে পারে, যেমন এটা চলে আসতে পারে, সেটা তো আসছেই, দেখতেন 12তম মতে, আবার আসবে ইনশাল্লাহ। দ্য নাউন অফ দ্য এন্ডিউরের নাউন কি ভাই? এন্ডিউর মানে কি আগে সেটা জানি। এন্ডিউর মানে সহ্য করা, এন্ডিউর মানে কি বা? সহ্য করা। সো এটা নাউন কি হবে? এন্ডুরেবল। কোনো কিছু শেষে যদি অ্যাবল থাকে তাহলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। কি হয় ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটা হচ্ছে না, কারণ আমাদের চাইছে নাউন। আচ্ছা, এএনসি থাকলে, ম্যান থাকলে, ইএনসি থাকলে নাউন হয়, এগুলি নাউন হওয়ার লক্ষণ। খুব ঠিক আছে, খুব সুন্দর কথা, কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে কোন সব ওয়ার্ডের সাথে কিন্তু এএনসি দিলে নাউন হয়ে যায় না। কিছু ওয়ার্ডের সাথে ম্যান্ট দিতে হয়, কিছু ওয়ার্ডের সাথে এন্স দিতে হয়, কিছু ওয়ার্ডের সাথে এএনসি দিতে হয়। তাহলে এই এন্ডুরের সাথে আসলে কি দিতে হবে? ইয়েস, এন্ডুরের সাথে আপনাকে দিতে হবে এএনসিই, তাহলেই সেটা নাউনে পরিণত হবে। তার মানে এন্ডুরমেন্ট বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। এনডুআরইএনসিই, এটাও পৃথিবীতে এমন কিছু পৃথিবীতে নাই। ইয়েস, এন্ডুর তার সাথে দিতে হবে এএনসিই, এন্ডুর তার সাথে দিতে হবে এএনসিই, এন্ডুর তার সাথে দিতে হবে এএনসি। তার মানে এটার অর্থ হচ্ছে সহিষ্ণুতা। অর্থ কি হয়ে যাবে? সহিষ্ণুতা। ক্লিয়ার? এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলি করেন, মন দিয়ে করেন, প্রচুর উপকৃত হবেন ইনশাল্লাহ, প্রচুর উপকৃত হবেন। পরের প্রশ্ন, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ হার্টের অ্যাডজেক্টিভ কি? প্রচুর ভুল করে, এটা পরীক্ষায় প্রচুর আসে। যেগুলি বেশি আসে আমি সেটা বলে দিব, আপনারা সেটা 3 স্টার থেকে শুরু করে 7 স্টার দিয়ে রাখবেন। এটা 7 স্টার দিতে পারেন না, পরীক্ষা প্রচুর আসে, প্রচুর আসে। দ্রুত আনসার করতে হবে। হার্টের কি হবে? ভাই ক্লাস করে কি উপকৃত হচ্ছে না? আল্লাহর রহমতে আমাদের রিদিদা অনেকবার বলেছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন। হ্যাঁ, সো আপনারা যদি ক্লাসের প্রতি খুশি থাকেন, ক্লাসের দ্বারা যদি আপনাদের উপকার হয়, আমাদের এই
আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি স্যারকে বলবো যে স্যার আপনি নিবন্ধনের ম্যাথ প্রশ্নগুলি বিগত বছরে সলভ করা শুরু করে দেন, কারণ নিবন্ধনের ম্যাথ প্রশ্ন থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পাওয়া যাবেন, ইংলিশ থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পাওয়া যাবেন। এখন হয়তো বুঝতেছেন না, পরীক্ষার হলে অনেক বেশি আনন্দ লাগবে, অনেক বেশি ভালো লাগে কাজ করবে যারা ক্লাসগুলি রেগুলার করতেছেন বা করবেন। হ্যাঁ, ব্যাপারটা খেয়াল করে দেখেন, হার্টের অ্যাডজেক্টিভ চাইছে আমাদের কাছে। কী চাইছে ভাইয়া? অ্যাডজেক্টিভ চাইছে। সো তার আগে আমরা প্রত্যেকটা ওয়ার্ড একটু ব্যাখ্যা করি। দেখেন হার্টলি যে শব্দটা, কোথায় যেন, দাঁড়ান আমি দেখাচ্ছি কোথায় গেল। সো হার্টলি এই যে শব্দটা মাথায় রাখবেন, আবার বলতেছি কোয়েল। হ্যাঁ, এই হার্টলি শব্দটা এরকম কিছু আসলে পৃথিবীতে নাই, যদিও মানুষ মনে করে আসলে এটা হার্টের যেই অ্যাডভার্ব হচ্ছে, আসলে এটা হচ্ছে অ্যাডভার্ব হার্টিলি, এটা হচ্ছে অ্যাডভার্ব হার্টিলি মানে আন্তরিকভাবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডভার্ব। হার্টলি বলতে কোনো শব্দ পৃথিবীতে নাই। তারপরে হার্টেবল কোনো শব্দ পৃথিবীতে নাই। হার্টি হচ্ছে ভাইয়া আন্তরিক, হার্টি হচ্ছে অ্যাডভার্ব, এটার অর্থ হচ্ছে আন্তরিক। আর অনেকগুলি অর্থ দেওয়া আছে, আমি হয়তো লিখে রেখেছি এখানটাতে। আন্তরিক, সাদর, বলিষ্ঠ, হাসি খুশি। হি ইজ এ হার্টি ম্যান, সে খুব হাসি খুশি মানুষ। সো এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। সবাই লিখে রাখেন প্লিজ, অ্যাডজেক্টিভ পৃথিবীতে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর হার্টিলি, টিলি, এটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব। এটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব। আর হার্টেবল বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, এবং হার্টলি বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। জাস্ট এই দুইটা শব্দ ভুয়া, এগুলোকে নিজেরা বানাই দিছে ভুয়া শব্দ। তাহলে যদি পরীক্ষায় আসে যে হার্টের, অনেক সময় হার্টের অ্যাডভার্ব আসে, সো হার্টের অ্যাডভার্ব আসলে আমরা আনসার করবো টিলি। এটা মনে রাখি, মুখস্থ করি প্লিজ। টিলি, হার্টিলি মানে অ্যাডভার্ব, আর হার্টি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা? স্যার ক্লাস কয়দিন ধরে? ক্লাস আজকে আমাদের 9ম ক্লাস। আজকে আমরা এই পর্যন্ত 9টা ক্লাস করিয়েছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন ফজরের পরে আমাদের ক্লাস হয়, কারণ আমাদের ডেমোটাই হচ্ছে ফজর হবে না কাজা, এখন থেকে সকাল থেকে নিব পড়াশোনার মজা, ঠিক আছে না ইনশাল্লাহ। এই জন্য আমরা ফজরের পরে এই মহতে আয়োজন করেছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রতিদিন অনেক ভাই বোন ক্লাস করে। আজকে 1200 ভাই বোন ক্লাস করছে, এবং আগেও অনেক ভাই বোন ক্লাস করেছে। সো আশা করি আপনারা যদি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, আমাদের টার্গেট হচ্ছে যতদিন আপনারা সিরিয়াস থাকবেন ততদিন আমার ক্লাস চলতেই থাকবে। এটার কোনো লিমিটেশন নেই, এটা 1 মাসও চলতে পারে, 2 মাসও চলতে পারে, আপনারা চাইলে 6 মাসও চলবে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, চুজ দ্য ভার্ব ফ্রম অফ ফ্রেন্ড। তো ফ্রেন্ডের ভার্ব কি হবে? এটা আগে আসছিল কিনা? আমি যে বললাম যে প্রশ্নগুলি রিপিট হয়, প্রমাণ পাইছেন? 1 নম্বর প্রশ্নটাই ছিল সম্ভবত এটা, যে ফ্রেন্ডের ভার্ব কি হবে। ফ্রেন্ড হচ্ছে নাউন, আর কোনো নাউনকে ভার্ব বানাইতে হলে তার আগে বি দিতে হয়। তো আমরা দেখবো কোন অপশনে বি আছে। এখানে বি নাই, এখানে নাই, একটা অপশনে বি আছে, সেটাই আনসার। ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, আমাদের এমডি সেতু বলেছেন স্যার গ্রামারের রুল পড়ালে ভালো হতো। হ্যাঁ, আমরা সপ্তাহে 3 দিন গ্রামারের রুলস পড়াই। হ্যাঁ, শনি সোম বুধ গ্রামারের রুলস পড়াই, আর রবি মঙ্গল বৃহস্পতিবার ম্যাথের রুলস পড়ানো হয়। কিন্তু সপ্তাহে 1 দিন আমরা আমাদের ভাই বোনদের জন্য এই মহতে আয়োজন করেছি এমসিকিউ সলভ লাইভ ক্লাস নেব, যাতে করে বিগত বছরের সবগুলি প্রশ্ন আমরা যদি সম্ভব হয় সলভ করে দিতে পারি, তাহলে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। আমি তো বলি যে নিবন্ধনে 25 মার্ক, তো এখান থেকে আপনি 15 থেকে মিনিমাম 20 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ আপনার সাথে ইনশাআল্লাহ, তাহলে আপনি লিখে রাখতে পারেন। মিনিমাম ইনশাআল্লাহ 15 থেকে 20 পাবেন, যদি বিগত বছরের সব প্রশ্ন ব্যাখ্যা সহ সলভ করতে পারেন। আর আমি খেয়াল করেছেন প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়াইতে ভালোবাসি, ঠিক আছে না ইনশাআল্লাহ। আচ্ছা, বিলিভের নাউন কি হবে? নাউন চাইছে, তাই না? এটা মাথায় রাখবেন, কি চাইছে? নাউন চাইছে, বিলিভের নাউন। সো বিলিভ তাহলে কি? বিলিভ হচ্ছে ভার্ব, এর অর্থ হচ্ছে বিশ্বাস করা। তো প্রত্যেকটা ওয়ার্ডের জন্ম পরিচয় জানলে ভালো হবে, বা রুট ওয়ার্ডটা কেমন। সো বিশ্বাস করা, তাহলে এটা নাউন কি হবে? এটা নাউন হবে বিশ্বাস। সো বিলিভ বলতে কোনো কিছু পৃথিবীতে না, এটা বানানো হয়েছে। আচ্ছা, বিলিভেবল বিশ্বাসযোগ্য, বিলিভেন্স এটা তো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কারণ ABLE থাকলে অ্যাডজেক্টিভ হয়, এটাও হচ্ছে না। আমাদের নাউন চাইছে, এটা কি? এরকম কোনো কিছু পৃথিবীতে নাই, এটা বানানো হয়েছে। আচ্ছা, তাহলে বিলিভের নাউন হবে আসলে বিলিফ। বিলিফ মানে বিশ্বাস, বিলিফ মানে বিশ্বাস। বিলিফ মানে কি ভাইয়া? বিশ্বাস। বিলিফ মানে বিশ্বাস, বিলিফ মানে বিশ্বাস করা যাওয়া খাওয়া ভর। আর বিলিফ মানে হচ্ছে বিশ্বাস। বিশ্বাস করার কাজটার নাম কি? বিশ্বাস বলে, ঠিক আছে। শাহাবুদ্দিন ভাইয়া, আপনাকে তো একটু আগে আমি ফোন নাম্বার দিয়েছিলাম, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যোগাযোগ করতে পারবেন 01601265758 01601265758, ঠিক আছে। সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনাদের কোনো কিছু লাগলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আর সরাসরি কল দিতে চাইলে দিতে পারেন, তবে ক্লাসের সময় কল দেওয়া যাবে না। ওকে, পরের প্রশ্ন, হুইচ নাউন ইজ আ কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন তাকে বলে যেটা আসলে দুইটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়।
কখনো কখনো দুইটা নাউন মিলে একটা নতুন নাউনের জন্ম হয়, অথবা একটা নাউন একটা ভার্ব, একটা জিরান একটা নাউন, এরকমভাবে নতুন নাউনের জন্ম হয়। সো আমরা দেখি কোনটাতে দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের জন্ম হয়েছে। এক্সামিনেশন মানে পরীক্ষা, এটা পুরোটাই একটা ওয়ার্ড। ফ্রাইডে মানে শুক্রবার, এটা পুরোটাই একটা ওয়ার্ড। ইনফরমেশন মানে তথ্য, এটা পুরোটাই একটা ওয়ার্ড। হ্যাড হচ্ছে প্রধান, এটা একটা ওয়ার্ড। এবং বা হেড মানে মাথা, এটা একটা ওয়ার্ড। আর একটা হচ্ছে মাস্টার, মাস্টার মানে দক্ষ অথবা মাস্টার মানে শিক্ষক। সো এটা একটা ওয়ার্ড। সো এখানে দুইটা ওয়ার্ড মিলে একটা নতুন ওয়ার্ডের জন্ম হয়েছে। দুইটা মিলে কি ওয়ার্ডের জন্ম হয়েছে? প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক। দুইটা মিলে একটা নতুন ওয়ার্ডের জন্ম হয়েছে যার অর্থ হচ্ছে প্রধান শিক্ষক। সো এখানে হেড একটা ওয়ার্ড, মাস্টার একটা ওয়ার্ড। সো দুইটা মিলে একটা নাউনের জন্ম হলে সেটাকে কি বলা হয়? কম্পাউন্ড নাউন। সো আনসার হবে ক। বাই ক্লিয়ার? সো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা এভাবে পড়াই থাকি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা এভাবে পড়াই থাকি আমাদের পেইড বেচে। হ্যাঁ, আমাদের যে কোনো ক্লাসে আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্ন অপশন সহকারে ব্যাখ্যা করা। এটাই হচ্ছে আমাদের ক্লাসের সবচাইতে ভালো গুণ। ও আচ্ছা, ভর্তি হওয়ার জন্য হ্যাঁ আপনাদের জন্য একটা গুড নিউজ জানাই রাখি, আমাদের কিন্তু 17তম নিবন্ধন প্লাস প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ অন্যান্য সকল নিয়োগের জন্য আপনাদের সবার অনুরোধে আমরা একটা পূর্ণাঙ্গ কোর্সের আয়োজন করেছি। জাস্ট এই কোর্সে একটা দুইটা সাবজেক্ট পড়ানো হবে না, সব সাবজেক্ট। তার মানে বাংলা পড়ানো হবে, ইংরেজি পড়ানো হবে, ম্যাথ পড়ানো হবে, জিকে পড়ানো হবে, মানে ফুল পূর্ণাঙ্গ কোর্স। পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ইংরেজি ক্লাস আমি নিজেই নিব, ম্যাথ ক্লাস নেবেন মামিনুল স্যার, আরও দুইজন প্রমিনেন্ট স্যার জিকে এবং বাংলা ক্লাস নেবেন। সো এই কোর্সের ফি আমরা ধার্য করেছিলাম 2040 টাকা, কিন্তু একটা অফারে এখন আমরা মাত্র 1020 টাকায় ভর্তি নিচ্ছি। হ্যাঁ, সো যারা আমাদের এই পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হতে চান তারা ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম 01601, এখানটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে স্যার আমি আপনাদের মানে হচ্ছে ফুল কোর্সে ভর্তি হতে চাই, আমি আপনাদের ফুল কোর্সে ভর্তি হতে চাই। 01601265758 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলেই ভর্তি হতে পারবেন। এখন পড়াশোনার সময় এখন আর ভর্তির কথা কেউ জিজ্ঞেস করবেন না, চলেন পড়াশোনা করি। নাউন অফ দ্য ওয়ার্ড ফ্রি। ফ্রির নাউন কি হবে ভাইয়া? আগে জানতে হবে ফ্রি শব্দটা কি। ফ্রি শব্দটা হচ্ছে ভাইয়া একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ফ্রি মানে হচ্ছে স্বাধীন বা মুক্ত। ফ্রি মানে স্বাধীন বা মুক্ত। ফ্রি মানে স্বাধীন বা মুক্ত। সো এইটার কি চাইছে ভাইয়া? নাউন চাইছে। সো এটা নাউন কি হবে? এই শব্দটা, এই মূল শব্দটা বা রুট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা নাউন চাইছে, তাহলে নাউন কি হবে? ইয়েস, এটা নাউন হবে ফ্রিডম। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। ফ্রিডম মানে কি ভাইয়া? স্বাধীনতা। স্বাধীনতা, স্বাধীনতা। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। ক্লিয়ার? 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 এগুলি প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে। ওকে, আলহামদুলিল্লাহ, গুড। এখানে না, মেহেরবানি করে যারা আমাদের কোর্সে এনরোল হতে যাচ্ছেন কমেন্টে না লিখে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন আমাদের জব মেডিসিন পেজে, অথবা যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারটাতে। কারণ হচ্ছে এখানে হাজার হাজার কমেন্টের মাঝখানে আপনি হারায় যাবেন। ইনবক্সে মেসেজ দিলে আপনার মেসেজটা গুরুত্বের সাথে দেখা হবে। হুইচ ওয়ান ইজ আ কম্পাউন্ড নাউন? দেখছেন একটু আগে পড়াইছিলাম, আবার আসছে। এই জন্যই বলি যে ক্লাসগুলি মন দিয়ে করেন, কারণ এগুলি প্রচুর আসে পরীক্ষায়। আচ্ছা, তাহলে কম্প্রিহেনশন এটাও হচ্ছে না। হলিডে, এটা একটা ওয়ার্ড, আমরা জানি হলিডে মানে ছুটির দিন। এন্টারটেইনমেন্ট, এটা মানে হচ্ছে বিনোদন, সো এটাও হচ্ছে না, কারণ এটাও একটা ওয়ার্ড। বিনোদন, বিনোদন। আচ্ছা, হেয়ার ব্রাশ। হেয়ার মানে কি জানো ভাইয়া? চুল। হেয়ার মানে চুল, ব্রাশ মানে ব্রাশ। তাহলে এখানে দুইটা নাউন কিনা, এটা একটা নাউন, এটা একটা নাউন। দুইটা নাউন মিলে একটা নতুন নাউনের জন্ম হয়েছে। হেয়ার ব্রাশ মানে হচ্ছে চিরুনি, মানে চুল আঁচড়ানোর যন্ত্র। সো আনসার হবে খ। ভাই ক্লিয়ার কিনা? বুঝতেছি কিনা একটু জানাবেন, ক্লিয়ার কিনা? ভাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কিন্তু এভাবে হয়, এবং প্রত্যেকটা ক্লাস আলহামদুলিল্লাহ অনেক বেশি অ্যামেজিং হয়। যারা পেইড ব্যাচের ভাই বোন আছেন তারা হয়তো কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের পেইড ব্যাচের ক্লাস কেমন হয়। তাহলে যারা নতুন ভাই বোন আছে আমাদের ক্লাস দেখতেছে তারা হয়তো মোটিভেটেড হবে। আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো অনেক ডেডিকেটেডলি করানো হয়, এবং প্রত্যেকটা অপশন ধরে ধরে প্রত্যেকটা বিষয়কে অনেক সুন্দর করে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। আচ্ছা, ওকে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। সহজ করে আমি বলবো কম্পাউন্ড মানে যৌগিক। কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, মানে যুক্ত করা। তার মানে দুইটা ওয়ার্ড যখন যুক্ত হয়ে একটা নতুন নাউনের জন্ম হবে তখন তাকেই আমরা বলবো কম্পাউন্ড নাউন। তো আশা করি ক্লিয়ার। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিউরিফাই? পিউরিফাইয়ের অ্যাডজেক্টিভ কি হবে? তার আগে আমরা জানবো যে পিউরিফাই শব্দটা কি। সো পিউরিফাই শব্দের আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি এফওয়াই থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি কি থাকে বা এফওয়াই থাকে, তাহলে সেটা ভার্ব হয়। তাহলে সেটা কি হয়? ভার্ব হয়। কোনো ওয়ার্ডের শেষে এফওয়াই থাকলে তাহলে সেটা ভার্ব হয়। তাহলে পিউরিফাই একটা ভার্ব, এর মানে হচ্ছে শুদ্ধ করা। শুদ্ধ করা, শুদ্ধ করা, এটা একটা ভার্ব। কেমন? এটা একটা ভার্ব। তো এটার কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। অ্যাডজেক্টিভ চাইছে। তাহলে পিউরিফাই মানে শুদ্ধ করা ভার্ব, আর এটার অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ মানে দোষ বা গুণ। তাহলে অ্যাডজেক্টিভ হতে পারে শুদ্ধ, মানে আমি শুদ্ধ বা আমি নিখুঁত। তাহলে শুদ্ধ ইংরেজি হচ্ছে পিওর। পিওর মানে খাঁটি বা শুদ্ধ। সো আনসার হবে গ। পিউরিটি মানে হচ্ছে তো শুদ্ধতা, এটা মানে হচ্ছে নাউন।
পিওর ফুল বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। পিউরিফাইং এটাও আছে, তবে এটা জিরান্ড হবে বা পার্টিসিপল হবে। তাহলে ক্লিয়ার কিনা, বুঝতেছে কিনা, পারবো কিনা, ক্লিয়ার কিনা, বুঝতেছে কিনা, পারবো কিনা? আমাদের পেইড বেচের ভাই বোনরা, হ্যাঁ শাহান কি বলে শাহা কি শাহজাহান সিরাজ, অনেক ধন্যবাদ। আমাদের এই নাম্বারটা কিন্তু সবসময় স্মার্ট বোর্ডের স্ক্রিনে দেওয়াই থাকে। আমার নাম্বার এটা সাইদুল স্যার 01601265758। যাই হোক, আমাদের পেইড বেচের ভাই বোনরা কিন্তু অলরেডি কমেন্ট করে জানিয়ে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো ক্লাস হয় আমাদের পেইড বেচে, খুব ভালো ক্লাস হয়। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, পরের প্রশ্ন, দ্য ভার্ব শোর। দ্য ভার্ব শোর, এই শোরের ভার্ব কি হবে? তার আগে আমরা জেনে নেই শোর আসলে কি। শোর মানে হচ্ছে নিশ্চিত। শোর শব্দটার অর্থ হচ্ছে নিশ্চিত, এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা বলি না দিস ইজ শিওর, তাই না? বলেন এটা নিশ্চিত, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আপনার কাছে চাইছে এটার ভার্ব কি হবে। সো ভার্ব কি হবে? ইয়েস, কোনো ওয়ার্ডকে ভার্ব বানানোর জন্য তার আগে সাধারণত ইএন দিতে হয়, অথবা ইএম দিতে হয়, অথবা এফওয়াই দিতে হয়, মানে শেষে, তাই না? বলেন। তাহলে এখানে শৌরের সাথে আমাদেরকে দিতে হবে ইএন। কোনটা আছে? ইএন। ইএম কোনটা আছে? ইএন নাই, ইএম নাই, কিচ্ছু নাই। কোনটা আছে? ইএন আছে। এই একটা প্রশ্ন, মানে একটা সূত্র কমন পড়ে গেছে, আনসার হবে গ। এনশোর মানে নিশ্চিত করা, এনশোর মানে নিশ্চিত করা, এনশোর মানে নিশ্চিত করা। আচ্ছা, আমাদের খুব সুন্দর একটা মতামত জানিয়েছেন আমাদেরকে উম্মু কুলসুম প্রিয়া আপুমনি। আমি সাইদুল ভাইয়ার 2টা পেইড গ্রুপে অ্যাড আছি, ভাইয়া শুরু থেকে অনেক অনেক ভালো পড়ান আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ এত সুন্দর মতামত দেওয়ার জন্য। ওকে, পরের প্রশ্ন, অ্যাডভাইস ইজ। দেখেন এই অ্যাডভাইস যে পরীক্ষায় কতবার আসছে, আপনারা এটা 7 স্টার দেন, 7 স্টার, 7 স্টার দেন। এটাকে পরীক্ষায় প্রচুর আসে, পরীক্ষায় প্রচুর আসে। এটা অ্যাডভাইস শব্দটা দুইটা হয়, একটা হচ্ছে নাউনও হয়, যেমন ধরেন অ্যাড BICE, তখন সেটা হবে নাউন। আবার অ্যাডভাইস, দেখেন একটা ওয়ার্ড পরিবর্তন করে অ্যাডভাইসি, অ্যাসিটা হবে ভার্ব, অ্যাসিটা হবে ভার্ব। সো যখন থাকবে সিই তখন হবে নাউন, যখন থাকবে অ্যাসি তখন হবে ভার্ব। জাস্ট এই ছোট্ট একটা টিপস জানলে আপনার কিন্তু অ্যাডভাইস থেকে প্রশ্ন আসলে আপনি পারবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? লাইভে কি আরও বাড়ানো যায় না? সবাই যদি আমরা একটু 10 সেকেন্ডের জন্য কি একটু ভাইয়ের জন্য শেয়ার করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন, আমাদের 1200 ভাই বোন ক্লাস দেখতেছেন, কিন্তু শেয়ার হয়েছে মাত্র 536টা, তার মানে অর্ধেকের চেয়েও কম, তাই না? আমরা একটু কি শেয়ার করবো 10 সেকেন্ডের জন্য ভাইয়ের জন্য? এটা কি করা যায়? ভাই সেই সকাল থেকে আপনাদের জন্য ফজর নামাজ পড়ে ক্লাস শুরু করেছি। তো ভাইয়ের জন্য একটু 10 সেকেন্ড সময় কি দেওয়া যায় ইনশাল্লাহ? এই সাপোর্টটুকু কি দেওয়া যায়? একটু 10 সেকেন্ড সময় সাপোর্ট দেন, আবার একটু সময় একটু শেয়ার করে দেন। অ্যাটলিস্ট 1100 শেয়ার তো হয়, মানে 1200 ভাই বোন ক্লাস দেখছেন, এই মুহূর্তে 1100 ভাই বোন দেখছেন। সো 1100টা তো শেয়ার হওয়া যায়, তাই না? একটু 10 সেকেন্ড ভাইয়ের জন্য, কেমন? সবাই শেয়ার করে একটু আবার একটু শেয়ার করে দেন। আমরা ক্লাসের মাঝামাঝি না, মানে শুরুর অংশে আছে এখনো, আমরা অনেক পড়াবো। আমার বিষয়টা রাগ করবেন না। আপনাদের যদি অ্যাক্টিভিটি ভালো থাকে আমি তাহলে ক্লাস করাইতেই থাকবো। যদি আজকের এই ক্লাসটা নিতে 3 ঘন্টা লাগে, কথা দিলাম 3 ঘন্টায় নিব ইনশাআল্লাহ। আমার কথা বুঝেন নাই, সব পড়াই দেবো যদি আপনার কাছ থেকে। মানে 95টা প্রশ্ন আসছে নিবন্ধনে বিগত বছরে, এবং আজকেরই 95টা প্রশ্ন যদি সলভ করতে পারেন নিবন্ধনে মিনিমাম 2টা থেকে 3টা প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। না পাইলে পরে আমার ধরেন যে স্যার আপনি কইছিলেন কমন পাবো, পাই নাই তো। বোঝা যাচ্ছে? আমি জেনে শুনে সজ্ঞানে বলতেছি, বুঝে শুনে বলতেছি। তো আমরা একটু কষ্ট পাচ্ছি যে মানে এত ক্লাস দেখছেন, 12টা, মানে 1200 ভাই বোন ক্লাস দেখছেন, অ্যাটলিস্ট 1200টা তো শেয়ার হইতে পারে। মানে এটাতে একটু সত্যি খারাপ লাগতেছে, মানে হ্যাঁ, মানে একটু খারাপ লাগতেছে, একটু খারাপ লাগতেছে। এটা সবাই একটু মেহরবানি করে একটু খেয়াল করবেন প্লিজ। সবাই একটু শেয়ার করে দেন ভাই, প্লিজ সবাই একটু শেয়ার করে দেন, প্লিজ সবাই একটু শেয়ার করে দেন। একটু সবাই শেয়ার করে দেন মেহরবানি করে, সবাই শেয়ার করে দেন। একজনও যেন বাদ না থাকে যে আপনি শেয়ার করেন নাই, ঠিক আছে? তাহলে আমাদের এই যে পরিশ্রম এটা সার্থক হবে, কারণ অনেক ভাই বোন উপকৃত হতে পারবে, এবং আমাদের এটা কন্টিনিউ হতেই থাকবে। প্লিজ একটু সবাই শেয়ার করে দেন, কারণ না হয় এটা খারাপ দেখা যায়। হ্যাঁ, এটা খারাপ দেখা যায়, আপনারা সবাই একটু শেয়ার করে দেন, এটা ভালো হয় মেহরবানি করে। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই শেয়ার করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। চলেন আমরা তাহলে সামনে যাই। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফুল, ফুলের ভার্ব কি হবে? তার আগে আমরা জেনে নিব ফুল কি। ফুল মানে হচ্ছে ভাইয়া একটা, মানে ফুল অর্থ হচ্ছে বোকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফুল মানে হচ্ছে কি ভাইয়া? বোকা। আর বোকা এটা হচ্ছে আসলে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটা নাউন কি হবে? সরি, এটার কি হবে? ভার্ব কি হবে? সরি, ফুল মানে হচ্ছে ভাইয়া নাউন, আর কোনো নাউন, এটা হচ্ছে নাউন হবে। সে একটা বোকা, এটা নাউন হবে। সরি, আমরা বলি না সে একটা বোকা, সে একটা বোকা, হি ইজ এ ফুল। আর আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। হি ইজ এ ফুল, সে একটা বোকা। আর নাউনকে ভার্ব বানানোর জন্য তারপরে কি দিতে হয়? বি দিতে হয়। কোথায় আছে বি? এখানে বি নাই, এখানে বি নাই, এখানে বি নাই, একটা অপশনে বি আছে, সেটাই অ্যান্সার। বলেন আপনি এত সুন্দর করে সহজভাবে আর কোথাও ব্যাখ্যা পাবেন?
সো আমরা চেষ্টা করছি সবচেয়ে সহজভাবে, সবচেয়ে স্মার্টভাবে, সবচেয়ে ভালোভাবে আপনাদেরকে পড়ানোর জন্য। সো বিষয়টা একটু মাথায় রাখবেন এবং ক্লাসগুলি অবশ্যই শেয়ার মেনশন করবেন। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হিউম্যানিটি, হিউম্যানিটি মানে কি তার আগে জানি আমরা, শুরুতে আগে জানি এটার মানেটা কি। হিউম্যানিটি মানে মানবতা, আর এই মানবতা ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন, এই মানবতা ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। তাহলে আমরা জন্ম পরিচয় জেনে গেলাম, এখন এটার কি চাইছে, অ্যাডজেক্টিভ চাইছে, এটার অ্যাডজেক্টিভ চাইছে। তাহলে অ্যাডজেক্টিভ মানে গুণ, মানে দোষ গুণ। তাহলে মানবতার দোষ গুণ কি হইতে পারে চিন্তা করেন তো। ইয়েস, মানবিক, মানে সে একটা মানবিক মানুষ, আমরা বলি না হি ইজ আ হিউম্যান। সো এটার অ্যাডজেক্টিভ হবে তাহলে কি, মানবিক। তাহলে হিউম্যান মানে তো মানুষ, এটা হচ্ছে না, এটা নাউন। হিউম্যান বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, ইনহিউম্যান বলতে কোনো কিছু নাই, হিউম্যানি। ইয়েস, হিউম্যান মানে হচ্ছে মানবিক, হিউম্যান মানে হচ্ছে মানবিক, আর এই শব্দটা হচ্ছে আসলে অ্যাডজেক্টিভ। সো আনসার হবে খ। ক্লিয়ার কিনা ভাইয়া, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, গুড। আচ্ছা, পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড সেভ? সেভ এর নাউন চাইছে, তো আগে জানবো সেভ কি। সেভ হচ্ছে ভাইয়া আসলে একটা ভার্ব, কারণ এটার অর্থ হচ্ছে রক্ষা করা। সেভ মানে হচ্ছে কি ভাইয়া, রক্ষা করা বা নিরাপদ করা। তাহলে এটা যদি ভার্ব হয়, এটার কি চাইছে, নাউন চাইছে। নাউন কি হবে, নাউন হবে রক্ষা করা বা নিরাপত্তা দেওয়া, এটা নাউন হবে নিরাপত্তা, তাই না বলেন, বা রক্ষা। সো নিরাপত্তা ইংরেজি হচ্ছে সেফটি। নিরাপত্তা ইংরেজি কি ভাইয়া, সেফটি। সাজেস্ট মানে তো পরামর্শ, তাহলে এটা তো অনেক আগেই ভুল। সিকিউর মানে নিরাপদ, এটা অ্যাডজেক্টিভ হবে, হচ্ছে না। সেভ এটাও হচ্ছে না, আনসার হবে গ, সেফটি। সেফটি মানে নিরাপত্তা, সেফটি মানে নিরাপত্তা, সেফটি মানে কি, নিরাপত্তা। ক্লিয়ার? ক্লাস কি বুঝতেছি আল্লাহর রহমতে? ভালো লাগতেছে? উপকার হচ্ছে? ক্লাস কি বুঝতেছি আল্লাহর রহমতে? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, পরের প্রশ্ন, চুজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্ট্রিবিউশন। এটাও পরীক্ষায় প্রচুর আসে। কন্ট্রিবিউশনের কি চাইছে, কন্ট্রিবিউশন শব্দটা আগে কি সেটা জানি। কন্ট্রিবিউশনের শেষে টি আই ও এন আছে, আর টি আই ও এন থাকলে সেটা আসলে নাউন হয়। আচ্ছা, আগে আমরা অর্থটা বলবো, তারপরে নাউনটা বলবো। কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান, হ্যাঁ, অবদান। আমার কন্ট্রিবিউশন কি তোমার মনে নাই? আমি তোমার জন্য কি কি করেছি, বলি কিনা আমরা। সো ইউ হ্যাভ টু রিমেম্বার সামওয়ানস কন্ট্রিবিউশন। কারো অবদান মনে রাখতে হয়, তাহলে অকৃতজ্ঞতা হয়, হ্যাঁ। আর অকৃতজ্ঞ মানুষ যে কোনো সময় ফল করে, মানে যে কোনো সময় আপনার পতন হয়ে যাবে। আর কৃতজ্ঞ হইলে আল্লাহ আপনাকে অনেক বড় করবে। তো যারা ক্লাসটা দেখছেন, কৃতজ্ঞতা স্বরূপ সবাই শেয়ার করে দেন ইনশাআল্লাহ, কেমন? নাইলে আপনার নিজের মধ্যে খারাপ লাগা উচিত যে ক্লাসটা দেখতেছি ভাইয়া, গলা ব্যথা হয়ে যাচ্ছে ভাইয়া ক্লাস করাইতে, অথচ আমরা একটু শেয়ার করতে পারি না, এটা খারাপ দেখায়। স্যার, কন্ট্রিবিউশন মানে অবদান, আর এই অবদান শব্দটা হবে কি ভাইয়া, নাউন। কি চাইছে, অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ চাইছে। অ্যাডজেক্টিভের শেষে সাধারণত অ্যাডজেক্টিভ শেষে এল থাকে, কি থাকে ভাইয়া, এল থাকে, অথবা ধরেন টিআইবিই থাকে, কথার কথা আইবিই থাকে, ঠিক আছে, অথবা এসআইবিই থাকে, এগুলি থাকে সাধারণত, ঠিক আছে না ইনশাআল্লাহ। সো আমরা দেখি কোথায় আছে। কন্ট্রিবিউটরি হচ্ছে না, অ্যাডজেক্টিভ হচ্ছে না এটা। কন্ট্রিবিউটিভ কি, কন্ট্রিবিউটেটিভ, এটাও অ্যাডজেক্টিভ হচ্ছে না, কারণ এটার সাথে যায় না। কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখা, এটা ভার্ব হয়ে যাচ্ছে। কন্ট্রিবিউট, এটা ভার্ব হয়ে যাচ্ছে, এটাও হচ্ছে না। তাহলে কি হবে, কি হবে, কন্ট্রিবিউশনাল, কন্ট্রিবিউশনাল, ইয়েস, এটা হবে আনসার, কন্ট্রিবিউশনাল, এটা হবে আনসার, কন্ট্রিবিউশনাল। জাস্ট এই ওয়ার্ডটা একবার যদি আপনি খাতায় লিখেন, আপনার আজীবনের জন্য মুখস্থ হয়ে যাবে। খাতায় লিখেন, কমেন্টে লিখেন, বারবার লিখলে শুনলে মনে থাকে। দেখেন, আপনি যদি একবার খাতায় লিখলেন, আবার একবার আমার মুখ থেকে শুনলেন, আপনি আবার ধরেন কমেন্টে লিখলেন, তাহলে মুখস্থ হবে না, না হয় যাবে কোথায় বলেন? না হয় যাবে কোথায়? হ্যাঁ, আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এটার যে নিয়ম আছে ভাইয়া, ইমরান মাহমুদ ভাইয়া, পৃথিবীর সব ওয়ার্ডের সাথে যদি আপনি বি বসাই দেন, তাহলে তো ভার্ব হবে না, বুঝতে হবে কোন ওয়ার্ডের সাথে বি হবে, এগুলি আপনাকে পড়তে হবে, পড়ে শিখতে হবে, হ্যাঁ। এটা একদম কমপ্লিটলি পড়ার জন্য আপনাকে যে কোনো একটা বই অনুসরণ করতে হবে, সেটা মাস্টার্স বই হতে পারে, অন্য বা যে কোনো বই হতে পারে, ঠিক আছে না ইনশাআল্লাহ। তাহলে আপনি এগুলি আরও ভালো মতো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমি কিছু দেখাই দিচ্ছি যেগুলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসছে, এবং এগুলি থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পাবেন। এই যে মজার একটা প্রশ্ন কমন পেয়ে গেলাম, যে হুইচ ওয়ার্ড ইজ বোথ আ নাউন অ্যান্ড এ ভার্ব। এই যে কোন ওয়ার্ডটা নাউনও ভার্ব, কোন ওয়ার্ডটা নাউনও ভার্ব, অর্থাৎ কিছু ওয়ার্ড আছে যারা নাউন হয় ভার্ব হয়, যারা নাউন হয় ভার্ব হয়, অর্থাৎ এদের রূপ চেঞ্জ হবে না, রূপ চেঞ্জ হওয়া ছাড়াই এটা নাউনও হিসেবে কাজ করে, ভার্ব হিসেবে কাজ করে। এরকম দুইটা ওয়ার্ড আজকে বলে দিব, যেগুলি পরীক্ষায় আসছিল, আসবে না, আমার কথা বোঝেন নাই, মানে আসবে আমি বলতেছি না, যেগুলি পরীক্ষা অলরেডি আসছে এবং সামনে আসবে ইনশাল্লাহ। এই দুইটা ওয়ার্ড প্রচুর কমন পাবেন ইনশাল্লাহ। এই দেখেন, একটা ওয়ার্ড হচ্ছে ওয়াটার, ওয়াটার কিন্তু নাউনও ভার্ব, এই ওয়াটার হচ্ছে নাউন প্লাস ভার্ব, নাউনও ভার্ব।
আমি ব্যবহারটা দেখাই দিচ্ছি। যেমন ধরেন আই নিড ওয়াটার, আমার পানি দরকার। আই নিড ওয়াটার, আমার কি দরকার? পানি দরকার। তো এইখানটাতে ওয়াটার হচ্ছে নাউন, কারণ কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। আমার কি দরকার? পানি দরকার। আবার আমি যদি বলি আই ওয়াটার দ্য প্লান্টস, আমি চারা গাছে পানি দিই। সো এই ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া, পানি দেওয়া। এই ওয়াটার মানে কি ভাইয়া? পানি দেওয়া, পানি দেওয়া। সো এই ওয়াটার এখন কাজ করতেছে ভার্ব হিসেবে। সো যখন ওয়াটার মানে পানি তখন সেটা নাউন, আর যখন ওয়াটার অর্থ হয় পানি দেওয়া তখন ওয়াটার হয়ে যাবে ভার্ব। তাহলে আই নিড ওয়াটার, ওয়াটার এখানে নাউন। আই ওয়াটার দ্য প্লান্টস মানে আমি চারা গাছে পানি দেই, এখানে ওয়াটার হয়ে গেল ভার্ব। সো এই ওয়াটার হচ্ছে নাউনও ভার্বও, এবং উদাহরণ সহকারে দেখাই দিলাম। তাহলে এখানে কি চাইছে? হুইচ ওয়ার্ড ইজ বোথ আ নাউন অ্যান্ড ভার্ব, কোন ওয়ার্ডটা, নিচের কোন ওয়ার্ডটা নাউনও ভার্বও। সেখানে ওয়ার্ড মানে আরেকটা ওয়ার্ড বলে দিচ্ছি, দুইটা ওয়ার্ড নাউনও ভার্ব হয়, বেশিরভাগ পরীক্ষায় আসে। আরেকটা ওয়ার্ড বলে দিচ্ছি যেটা নাউন প্লাস ভার্ব, সেটা হচ্ছে ভাই ব্রাশ, BRUSH, BRUSH। এই ব্রাশ নাউনও ভার্ব। যখন আমি বলবো আই নিড এ ব্রাশ, আমার একটা ব্রাশ দরকার, তখন এটা হবে নাউন। কেন? কারণ আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়। পড়াইছি কি না? প্রথম ক্লাসেই কিন্তু নাউনের পড়াইছিলাম যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়। ওকে, তারপর একটু খেয়াল করে দেখেন, আমি যদি বলি আই ব্রাশ মাই টিথ, মাই টিথ, TEETH, আই ব্রাশ মাই টিথ, এখানে ব্রাশ কি? জাতির কাছে প্রশ্ন। এখানে ব্রাশ হচ্ছে ভাইয়া ভার্ব, কারণ এই ব্রাশ অর্থ হচ্ছে আমি দাঁত ব্রাশ করি, আমি দাঁত ব্রাশ করি, আর কোনো কিছু করা, যাওয়া, খাওয়া মানে হচ্ছে ভার্ব। তাহলে যখন ব্রাশের অর্থ শুধু ব্রাশ হবে তখন সেটা নাউন, আই নিড আ ব্রাশ, আমার একটা ব্রাশ দরকার। আর যখন ব্রাশ অর্থ হবে দাঁত ব্রাশ করা তখন সেটা হয়ে যাবে ভার্ব, কারণ কোনো কাজকেই ভার্ব বলে। আই ব্রাশ মাই টিথ মানে আমি দাঁত ব্রাশ করি। তাহলে ক্লিয়ার কিনা? তাহলে এই ব্রাশ ওয়ার্ডটা এবং ওয়াটার, এই দুইটা ওয়ার্ড ব্রাশ প্লাস ওয়াটার, এই দুইটা পরীক্ষা প্রচুর আসে, এবং যদি পরীক্ষা আসে তাহলে এই দুইটাই আসে বেশিরভাগ সময়। তাহলে এই দুইটা ওয়ার্ড নাউনও ভার্ব। আমরা অপশনে দেখি যে এই দুইটা ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড আছে কিনা। এখানে নাউনও মানে ব্রাশও নাই, ওয়াটারও নাই, ব্রাশও নাই, ওয়াটারও নাই। ইয়েস, ওয়াটার আছে। সো ওয়াটারই হচ্ছে আনসার। ভাই এটা থেকে কিন্তু কমন পাবেন। ভাই ক্লিয়ার কিনা বলেন? ভাই উদাহরণ সহ বুঝাইছি, কেমন লাগলো একটু বলতে হবে। ক্লাস কি বোঝা যাচ্ছে? ভালো লাগতেছে? হ্যাঁ, আচ্ছা। আমাদের মুন আক্তার একটা প্রশ্ন করেছেন। আচ্ছা, সবাই একটু জানাবেন ক্লাস কি ভালো লাগতেছে? আমরা কি এনজয় করতেছি? ক্লাস কি আমরা কন্টিনিউ করবো নাকি শেষ করে দিব? আমি টার্গেট করেছি বিগত বছরের নিবন্ধনে 95টা প্রশ্ন আসছে, এখান থেকে এই বছর নিবন্ধনে ইনশাআল্লাহ 2-3টা প্রশ্ন কমন পাবেন। এই জন্য আমি টার্গেট করেছি যত প্রশ্ন আছে, পুরো 95টা প্রশ্নই সলভ করাই দিব, যদি লাইভে আপনারা মিনিমাম 1K অ্যাক্টিভ থাকেন। আর যদি 1K এর নিচে কমে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে ক্লাসটা শেষ করে দিব। সো আমাদের 27টা প্রশ্ন পড়ানো হয়েছে, যদি 3 ঘন্টা সময় লাগে আমি সবগুলি প্রশ্ন সলভ করে দেবো, ইভেন প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে। ঠিক আছে ইনশাআল্লাহ? এখন আমাকে জানাবেন কেমন লাগতেছে, আমরা কি এনজয় করতেছি? আচ্ছা, আমাদেরকে মুন আক্তার কমেন্ট করে জানিয়েছেন আমি ইংরেজিতে অনেক দুর্বল ছিলাম, সাইদুল স্যারের ক্লাস করে ইংরেজিতে ভয়কে জয় করে নিয়েছি, আরও শিখতে চাই, স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ স্যারকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। আমার জন্য দোয়া করেছেন, দিস ইজ নট ফ্যাক্ট ইজ আপনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন, এটাই বড় কথা। দিন শেষে এগুলি আমাদের প্রাপ্তি, যে আপনারা ভালো থাকেন, আপনাদের ভালো কিছু হয়। ঠিক আছে না ইনশাল্লাহ? চলেন ইনশাল্লাহ পরের প্রশ্ন যাই। হুইচ ওয়ান ইজ দ্য কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন মানে হচ্ছে যেটা দিয়ে, কালেকটিভ অর্থই হচ্ছে সমষ্টি। কালেকটিভ অর্থই হচ্ছে কি ভাইয়া? সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে মিনিমাম 2টা 3টা 4টা 5টা লাগবে। সো কালেকটিভ নাউন হচ্ছে যেটা দিয়ে সমষ্টিবাচক বোঝায়, সমষ্টি বোঝায়। সো ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, এটা হচ্ছে একটা ABS অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে না। ডক্টর হচ্ছে একটা কমন নাউন, CN বা কমন নাউন। অনেস্টি মানে হচ্ছে একটা ABS বা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কোনটা হবে? ইয়েস, গ্যাং মানে হচ্ছে ডাকাত দল। তাহলে একটা দলে কি একজন থাকে? না, একটা দলে মিনিমাম 2 3 4 5 7 জন থাকে। তাহলে একজনের বেশি হইলে সেটাকে কালেকটিভ নাউন বলে। সো গ্যাং হচ্ছে কালেকটিভ নাউন। ক্লিয়ার? কিরে ভাই, লাইভ থেকে কমে গেলে তো আমরা ক্লাস শেষ করে দিব। মেবি ক্লাস ভালো লাগতেছে না, তাই না? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমি ভাবছিলাম যে বিগত বছরে যত প্রশ্ন আছে, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে পরীক্ষা প্রচুর প্রশ্ন আসে প্রতি বছর, মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন আসে মিনিমাম। আপনারা চাইলে, আমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা যাচাই করার জন্য নিবন্ধনের বিগত বছরের প্রশ্ন দেখতে পারেন, আর যারা অলরেডি দেখেছেন তারা অলরেডি জানেন। ঠিক আছে? সো আমি আজকে এটাও বলেছি যে আজকের ক্লাস করলে মিনিমাম নিবন্ধনে 2-3 মার্ক ইনশাআল্লাহ ইংলিশে কমন পাবেন। সব টপিক থেকে কিন্তু কমন পাবেন ব্যাপারটা এমন না, কিন্তু আজকের টপিক থেকে কমন পাবেন। এবং আমি সব টপিক থেকে কিন্তু বলিও না 2-3 মার্ক কমন পাবেন, আজকে বলতেছি, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তো আপনারা কি চান ক্লাস কন্টিনিউ হোক? আর যদি না চান তাহলে আমাকে বলেন, আমি শেষ করে দিচ্ছি। ক্লাস কন্টিনিউ হইলে মিনিমাম 1K লাইভে থাকতে হবে, একটু জানান মেহরবানি করে, আমরা ক্লাস কন্টিনিউ করবো না শেষ করে দিব?
আহ, আচ্ছা, আমাদের ইসরাত জাহান নিপু জানিয়েছেন এখন আর ইংলিশ বুক নিয়ে বসে ভয় করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেটাই তো আমরা তো চাই, এটাই ইংরেজিকে আমরা বাংলার থেকেও সহজ করে দেবো ইনশাল্লাহ, বাংলার থেকেও সহজ করে দেবো ইনশাল্লাহ, যদি আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ। কেমন, একটু দ্রুত জানান ভাইকে, আমরা কি শেষ করে দেবো তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের দরকার না হলে আমারও দরকার নাই, আজকে শেষ করে দিব। যদি কন্টিনিউ করতে চান তাহলে আরেকবার মানে 1,000 লাইভে নিয়ে আসতে হবে, সেটা আপনি শেয়ার করেন, মেনশন করেন, যেমনি করেন, কারণ আমি বারবার বলতেছি আজকের ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেয়ার করে যদি আনা লাগে আনেন, মেনশন করে আনা লাগলে আনেন, যেমনি পারেন আনেন, কিন্তু নিয়ে আসতে হবে প্লিজ। আমি 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 যদি না খায় এতক্ষণ ধরে ক্লাস করাইতে পারি, আমার ক্ষুধা লাগে না। অনেকে বলতেছে ভাইয়া খাইতে গেছে মনে হয়, আর আমি দাঁড়ায় এত মানে কি পরিমাণ ভোকাল দিচ্ছি, আমার যে পরিমাণ পরিশ্রম হচ্ছে, আমি কথা বলে আসলে অনেক পরিশ্রম হয়। খাওয়ার কথা তো আমার, আমি দাঁড়ায় ক্লাস করাচ্ছি, আপনারা বসে বসে যদি ঝিমায় পড়েন তাহলে তো হবে না। সবাই একটু একটু শেয়ার মেনশন করে দেন আবার, তাহলে দেখবেন আবার সবাই চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এর মানে এই যে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে, ঠিক আছে না ইনশাল্লাহ? ওকে, পরের প্রশ্ন, ম্যান হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব। দেখেন এই যে প্রশ্ন, আপনি এই ব্যাখ্যা কোথায় পাবেন বলেন? কোন বাক্যে ম্যানটাকে ভার্ব হিসেবে ব্যবহার করেছে? তো জীবনে কোনোদিন শুনছেন ম্যান ভার্ব হয়? সারা জীবন পড়ছেন ম্যান মানে মানুষ, ম্যান মানে মানুষ, ম্যান মানে মানুষ, মানুষ 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 তো নাউন হয়, বয় নাউন, গার্ল নাউন, বই নাউন, খাতা নাউন, ম্যান তো নাউন হয়। তো আজকে আপনি পড়তেছেন ম্যান কোথায় ভার্ব হিসেবে কাজ করছে, এটা আপনাকে বলতে হবে। পরীক্ষায় আসলে তো আপনি পারতেন না, আজকের ক্লাসের পর পারবেন ইনশাল্লাহ, এই জন্যই বলি ক্লাসগুলি করেন। সো হি শাউটেড অ্যাট দ্য ম্যান, তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। সো এটা আনসার হচ্ছে না, কারণ আমাদের তো চাইছে ভার্ব। ওকে, সামনে যাই। নো ম্যান ইজ এটা কি ইনফলিয়েবল। আচ্ছা, এখানে ম্যান, এখানে নো হচ্ছে ডিটারমাইনার, আর ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। এটা আগে পড়াইছিলাম, মনে আছে 1 নম্বর ক্লাসে? এটাও হচ্ছে না। হি ইজ আ ওয়ার্থি ম্যান। সো ম্যান হচ্ছে এখানে আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, তার মানে এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে এডিজে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। সো এখানেও হচ্ছে না, কারণ আমরা বেশিরভাগ সময় জানি ম্যান নাউন হয়, এবং বেশিরভাগ ওয়ার্ডে ম্যান নাউন হিসেবে কাজ করতেছে। এখানেও নাউন, এখানেও নাউন, এখানেও নাউন, কিন্তু পরীক্ষিত ভার্ব চাইছে, ভার্ব হয়ে গেল। চলেন আমরা আরও খুঁজি। দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি। দ্য ক্যাপ্টেনকে হ্যাজ টু ম্যান, টু ম্যান, ম্যান যখন ভার্ব হয় তখন তার অর্থ হয় পরিচালনা করা। ম্যান যখন ভার্ব হয় তখন তার অর্থ হয় পরিচালনা করা। ম্যান যখন ভার্ব হয় তখন তার অর্থ কি ভাইয়া? পরিচালনা করা। সো বলা হচ্ছে দ্য ক্যাপ্টেন হ্যাজ টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি, ক্যাপ্টেনকে জাহাজটি খুব দক্ষতার সাথে, খুব যত্নের সাথে পরিচালনা করতে হয়েছিল, বা খুব সতর্কতার সাথে পরিচালনা করতে হয়েছিল। বা ক্লিয়ার? ইস, 992 জন, আর 8 জন হইলে তো 1K হয়ে যেত তাই না? 94 জন, আলহামদুলিল্লাহ। 1K লাইভে থাকলে ভালো লাগে, বুঝছেন, মানে পড়ায় সেই একটা আমেজ পাওয়া যায়। আমি সারাদিন ক্লাস করাতে পারবো, আমার মনে হয় আমার একটু বোরিং লাগবে না যদি 1K লাইভে থাকে। কিন্তু এর নিচে চলে গেলে কেমন যেন মানে কলিজার মধ্যে একটা খাবুত করে ওঠে। আচ্ছা, তাহলে ভাই এটা ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ 1K হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে টু ম্যান, ম্যান যখন ভার্ব হয় তখন তার অর্থ কি হয়? পরিচালনা করা। আজকে এটা জীবনে প্রথম জানলাম কে ম্যানও ভার্ব হয়, তারা কমেন্টে 1 লেখেন। 1 মানে প্রথম জানলাম, যারা জীবনে প্রথম জানলাম তারা কমেন্টে 1 লেখেন। তাহলে ম্যান অফ ভার্ব হয়, তাহলে টু ম্যান মানে হচ্ছে পরিচালনা করা। ম্যান যখন ভার্ব হয় তার অর্থ কি ভাইয়া? পরিচালনা করা। আর ম্যান যখন নাউন হবে তার অর্থ হচ্ছে মাইকার মানুষ। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অথরিটি, অথরিটি শব্দের অ্যাডজেক্টিভ কি চাইছে? তাহলে অথরিটি শব্দটা আগে কি সেটা জানি। অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষ, তাহলে কর্তৃপক্ষ এই শব্দটা হচ্ছে আসলে নাউন। কর্তৃপক্ষ শব্দটা কি ভাইয়া? নাউন। তাহলে এই শব্দটার কি চাইছে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি হবে? অথরাইজ, এসি থাকলে সাধারণত ভার্ব হয়। অথর মানে লেখক, তাহলে এটাও হচ্ছে না, এটা নাউন, লেখক মানে নাউন। আচ্ছা, অথরিটেটিভলি এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, সরি এডিবি, এটা থাকলে সাধারণত ভার্ব হয়। অথর তো নাউন, সো ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কোথায়? সরি, অ্যাডজেক্টিভ কোথায় গেল? অ্যাডজেক্টিভ, ইয়েস, অ্যাডজেক্টিভ হবে ভাইয়া এটা অথরিটেটিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অথরিটেটিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? মাশাআল্লাহ, আমাদের ভাই বোনরা অনেক সত্যবাদী। আল্লাহ সত্যবাদীদের সাথে থাকেন এবং সত্যবাদীদেরকে অনেক বড় করেন। আল্লাহ পাকে শুকরিয়া যে আমাদের অনেক ভাই বোন অকপটে স্বীকার করেছেন যে ভাইয়া আজকে এটা প্রথম জানলাম। এফআই তন্নি প্রথম জেনেছে, আলহামদুলিল্লাহ। রাবিয়া বসরি, হাসনাদ, তারপরে হচ্ছে নাবিউল ভাইয়া, আমাদের অনেক ভাই বোন আজকে প্রথম জেনেছে। সত্যি করে একটু মন থেকে বলেন তো, আজকে যে প্রথম জানলেন তাদের অনুভূতিটা কেমন? ভালো লাগতেছে? যেমন ধরেন যদি না জেনে আমি পরীক্ষায় যাইতাম, বা ধরেন কথার কথা এখান থেকে যে প্রশ্নগুলি আমি পড়াবো এর মধ্যে থেকে ধরেন আপনি বেশি না মাত্র 10টা জানেন না, কথার কথা আজকে যে প্রশ্নগুলি সলভ করবো এর থেকে ধরেন মাত্র আপনি 10টা জানেন না, এই 10টা যদি পরীক্ষায় আসে আপনি কি পারবেন? আমার সাথে রাগ করতেছেন না বুঝতেছেন? এই জন্য বলি যে ভাই ক্লাসগুলি করেন, নিশ্চয়ই আপনি নতুন কিছু পাবেন, এমন কিছু পাবেন যেটা আপনি আগে জানতেন না। তাহলে একটু আগে যেটা বললাম যে ম্যানও ভার্ব হয়,
এবং ম্যানের অর্থ জানলাম। আবার আরেকটা জানলাম ফাদারও ভার্ব হয়, ফাদার যখন নাউন তখন বাবা, ফাদার যখন ভার্ব হয় তখন তার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্ম দেওয়া বা কোনো কিছু তৈরি করা। এই যে ব্যাপারগুলি, এগুলি না গেলে না জেনে যদি পরীক্ষা যান কেমন হবে। আমরা এই জন্যই ট্রাই করতেছি প্রত্যেকটা অপশন ধরে ধরে ব্যাখ্যা করার জন্য। খেয়াল করছেন এই যে লেখা আছে কিন্তু অথরাইজ ভার্ব, অথর নাউন, অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ লেখা আছে। সো প্রত্যেকটা অপশন ধরে যদি আপনি বিগত বছরের প্রশ্ন সলভ করতে পারেন, আমি তো বারবার বলেছি, অনেকবার বলেছি, মিনিমাম আপনি নিবন্ধনে 15-20 পাবেন শুধু বিগত বছরের প্রশ্ন সলভ করে, এবং অবশ্যই সেটা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়তে হবে। তো যেহেতু পৃথিবীর কোনো বইতে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে এত ভালোভাবে দেওয়া নাই, কিন্তু আমি ট্রাই করতেছি প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়ানোর জন্য। এই জন্য আপনি আমার ক্লাসগুলি চাইলেই করতে পারেন, আশা করা যায় অনেক উপকৃত হবেন। একটা মজার ব্যাপার বলে রাখি, এটা কি আমার কাশি পাচ্ছে এবং হাসিও পাচ্ছে, এটা কি, এটা কি আমার সত্যি আমার কাশিও পাচ্ছে হাসিও পাচ্ছে, এটা কি? একটু আগে না পড়াইলাম, আমরা একটু আগে বললাম যে দুইটা ওয়ার্ড আছে পৃথিবীতে যেগুলি পরীক্ষায় প্রচুর আসে, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে ব্রাশ, যেগুলি হচ্ছে নাউন এবং ভার্ব হিসেবে কাজ করে, বলছিলাম কি না? তখন আমরা ওয়াটার পাই গেছিলাম, এখন কি হইলো এটা? তার মানে যে দুইটা ওয়ার্ডের কথা বলছিলাম এই দুইটা নিবন্ধনেই চলে আসছে, আর বিসিএসে তো আসেই, প্রাইমারিতে তো আসেই। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলতে হবে সবাই, নাহলে ক্লাস কন্টিনিউ করবো না। ও প্রায় বোন, খুশি না বেজার বলেন? আমরা খুশি না বেজার? আমি কি সত্যবাদী না মিথ্যাবাদী বলতে হবে, আমি কি সত্যবাদী না মিথ্যাবাদী? প্লিজ সবাই কমেন্ট করতে হবে, আমি কি সত্যবাদী না মিথ্যাবাদী। আমি একটু আগে না বললাম আমি যে ব্রাশ নাউন প্রচুর আসে পরীক্ষায়, এবং এই দুইটাই ভার্ব হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে, এবং দুইটাকে উদাহরণ দিয়েও দেখাইলাম। আমি সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? আমি কি এমনি এমনি বলি যে ক্লাসগুলি করেন নাকি করা দরকার? আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লাসগুলি করা দরকার না দরকার না? এই জন্যই আসলে বলি যে ক্লাসগুলি করেন, করা দরকার। তাহলে যখনই আমরা দেখবো যে বোথ লেখা আছে, যে বোথ নাউন এন্ড ভার্ব, তখনই আমরা অপশন খুঁজতে থাকবো, হয় ওয়াটার থাকবে না হয় ব্রাশ থাকবে। তখন ওয়াটার ছিল, ব্রাশ ছিল না, এখন কি আছে? ওয়াটার নাই, ব্রাশও নাই, ওয়াটার নাই, ব্রাশ নাই, ওয়াটার নাই, ব্রাশ নাই, ইয়েস ব্রাশ আছে, সো ব্রাশই আনসার। ভাই ক্লিয়ার? ক্লিয়ার? কথা বোঝা যায়? হ্যাঁ, আচ্ছা। মুক্তি রয় আপুর জন্য অনেক দোয়া, আল্লাহ পাক যেন আমার অপমনিকে সুস্থ করে দেন। ভাই ক্লাস কি বুঝতেছি না বোরিং লাগতেছে? শেষ করে দেবো নাকি? ক্লাস কি বোঝা যাচ্ছে না বোরিং লাগতেছে? শেষ করে দিব? বিলিভ মি, যদি এভাবে আপনি শেষ করতে পারেন, প্রত্যেকটা অপশন ধরে 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 যদি আপনি অ্যাটলিস্ট 1000 প্রশ্ন সলভ করতে পারেন, 1000 প্রশ্ন সলভ করা মানে আপনি 4000 জিনিস শিখবেন, বুঝেন নাই? এইভাবে ধরে 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 ব্যাখ্যা করে যদি 1000 প্রশ্ন আপনি সলভ করতে পারেন, প্রত্যেকটা অপশনে যদি 4টা করে অপশন থাকে প্রত্যেকটা প্রশ্নে, তাহলে 1000টা প্রশ্নে 4000 অপশন, 4000টা বিষয় আপনি শিখতে পারবেন, বুঝেন নাই? এই 4000টা বিষয় শিখলে পরীক্ষায় প্রশ্ন আসে তো ইংলিশ প্রশ্ন তো 25টা আসবে, 4000-এর মধ্যে 25টা কমন করবো না, বুঝতেছেন? এই জন্যই আসলে আমি এতটা জোর নিয়ে বলি যে ইনশাআল্লাহ কমন পাবে। বোঝা যাচ্ছে কথা? এবং আজকের ক্লাসে তো আমরা কয়টা শিখবো দেখেন, আজকের ক্লাসে যদি 95টা প্রশ্ন হয়, 4টা করে অপশন হইলে মানে 95টা ধরেন 100টাই আর কি, 4টা করে অপশন, 400টা বিষয় শুধু আজকেই শিখবো, ঠিক আছে? এই জন্য বলি যে ক্লাসগুলি করেন। এখনও কিন্তু ক্লাসে আমাদের সংখ্যা মানে হচ্ছে ক্লাসে আমাদের অ্যাটেন্ডেন্স সংখ্যা 1000-এর নিচে চলে গেছে, 18 জন কম আছে, ওই আবার চলে আসছে আলহামদুলিল্লাহ। 1K হয়ে যাক, আবার 1K হয়ে যাক। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। এভাবে কিন্তু পরীক্ষায় সত্যি বলছি ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে এভাবে নিবন্ধন পরীক্ষায় মানে বাস্তবে যে নিবন্ধন পরীক্ষা 30-31 ডিসেম্বর দিবেন, এভাবে দেখবেন এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে গেছেন, এবং পরীক্ষার হলে আপনি নিজের অজান্তে শুকরিয়া আদায় করবেন, এবং আমার জন্য দোয়া চলে আসবে আপনার জন্য, মানে আপনি দোয়া করতে বাধ্য হবেন। একটা মজার ব্যাপার শেয়ার করতে চাইছিলাম, আর এই প্রশ্নটা চলে আসছে, সেটা হচ্ছে গত প্রাইমারির আগে এপ্রিলে আমাদের একটা প্রাইমারি পরীক্ষা হয়েছিল না? এই এপ্রিলে প্রাইমারি পরীক্ষার আগে আমি প্রাইমারি বিগত বছরের প্রশ্নগুলি সলভ করেছিলাম, কারণ আমি জানি যে বিগত বছরের প্রশ্ন থেকে প্রতি বছর 60 থেকে 70% প্রশ্ন কমন পাওয়া যায়। তো এই ধারাবাহিকতায় আমি প্রাইমারির প্রশ্ন সলভ করেছিলাম প্রায় 1 মাসের মতো। তো প্রাইমারি পরীক্ষার পরে আমাদের একজন স্টুডেন্ট জানিয়েছে যে স্যার আমি প্রাইমারি পরীক্ষাতে ইংলিশে 20 মার্ক, স্যার আমি 20-এর মধ্যে 17টা কারেক্ট করতে পেরেছি আপনার 1 মাস ফ্রি ক্লাস করে। বুঝেন নাই মনে হয়? আমি তো আপনাদেরকে বলি না যে 15 থেকে 20 মিনিমাম কমন পাবেন। সো প্রাইমারি পরীক্ষায় 20-এর মধ্যে রুমানা শিরিন, সম্ভবত আমার ওই বোনের নাম, ওই বোন পরবর্তীতে আমার পেড ব্যাচেও ভর্তি হয়েছে। সো উনি প্রাইমারি পরীক্ষায় 20-এর মধ্যে 17 পাইছে 1 মাস ফ্রি ক্লাস করে। কারণ আমি তো সবসময় বলি এটা যে কমন পাবেন ইনশাআল্লাহ। এই জন্য বলি যে ক্লাসগুলি মন দিয়ে করেন, যারা সত্যিকার অর্থে চাকরি চান, যে ভাইয়া চাকরি আমার দরকার, চাকরি লাগবে ভাইয়া, তারা ক্লাসগুলি করেন, বিলিভ মি উপকৃত হবেন ইনশাআল্লাহ। জান ওকে, দ্য নাউন অফ দ্য ওয়ার্ড হেট, হেইটের নাউন কি? তার আগে আমরা জানবো হেট মানে কি। হেট মানে হচ্ছে ঘৃণ, নয়কার না ঘৃণা, কয়কার কর রয়কার রা করা। আমি কিন্তু বানান অনেক সুন্দর করতে পারি। আচ্ছা, ঘৃণা করা এটা কি? ঘৃণা করা ওয়ার্ডটা সম্ভবত ভার্ব, না 100% শিওর ভার্ব, কারণ কোনো কিছু করা যাওয়া খাওয়া মানেই ভার্ব। সো ঘৃণা করা ভার্ব হবে। এটা নাউন চাইছি ভাই, নাউন কি হবে? নাউন কি হবে? হেটফুল, ফুল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, কথার কথা আর কি। তো এটা হচ্ছে না। আচ্ছা, হেটফুললি এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, তো এটাও হচ্ছে না। হেইটেড মানে এটাও অ্যাডজেক্টিভ হয়, কারণ ইডি থাকলেও সাধারণত অ্যাডজেক্টিভ হয়, এটাও হচ্ছে না। হার্ট
রেড, হার্ট রেড, হার্ট রেড মানে হচ্ছে ঘৃণা। সো আনসার হবে খ। এই ঘৃণা হচ্ছে নাউন, এই ঘৃণা হচ্ছে ভাইয়া নাউন, এই ঘৃণা হচ্ছে নাউন। ভাই ক্লিয়ার? ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? হ্যাঁ, উপকৃত হবেন না ইনশাল্লাহ? আমার একটু খারাপ লাগে, কিন্তু আমি 1 ঘন্টার উপর হয়ে গেছে ক্লাস নিচ্ছি 6:30 থেকে প্রায় 8টা বেজে যাচ্ছে, 1.5 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি। একটু খারাপ লাগছে এটা দেখে যে এত এত ভাই বোন ক্লাস করতেছেন, এখনো পর্যন্ত মাত্র 831টা শেয়ার হয়েছে। আমাদের 1200 পর্যন্ত লাইভে ছিল, মাত্র 831টা শেয়ার হয়েছে। এটা একটু আমাকে মন খারাপ করে দিয়েছে। সবাই একটু শেয়ার মেনশন করে দেবেন ইনশাআল্লাহ। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, জাস্ট ইউ ক্যান ফিল, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে বলেন? কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? ইয়েস, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে আসলে যেটা ধরা ছোঁয়া যায় না। তাহলে অনেস্ট, সরি, ক্যাটল মানে কি? ক্যাটল মানে গবাদি পশুর পাল। সো এটা 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 হচ্ছে একটা কালেকটিভ নাউন, এটা হচ্ছে কালেকটিভ নাউন। ফ্লক মানে কি? পাখির জাগ। সো এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ওকে, বুঝলাম। আচ্ছা, চাইল্ডহুড অ্যান্ড অনেস্ট, চাইল্ডহুড অ্যান্ড অনেস্ট, খেয়াল করবেন অনেস্ট মানে কিন্তু সৎ। অনেস্ট মানে কি ভাই? সৎ। সো সৎ এই শব্দটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ। দেখেন কেমনে আটকায় পরীক্ষায়, দেখেন প্রিয় ভাই বোন, এই জন্যই বলি যে ক্লাসগুলি করেন। পরীক্ষায় কেমনে আটকে সেটা আমি আপনাকে ধরাই দিব, যাতে কোনোদিন আপনাকে আটকে দিতে না পারে ইনশাল্লাহ। যেখান থেকে প্রশ্ন আসুক, যত কঠিন প্রশ্ন আসুক আপনি পারবেন। এই যে দেখেন এখানে চাইছে ভাইয়া নাউন, এখানে সে অ্যাডজেক্টিভ দিয়ে দিচ্ছে। অনেস্ট মানে তো অ্যাডজেক্টিভ, অনেস্ট অ্যাডজেক্টিভ না, সে সৎ এটা তার একটা গুণ, অথবা সে অসৎ, খারাপ, ভালো, এটা গুণ, এটা অ্যাডজেক্টিভ। চাইছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে সে দিয়ে দিচ্ছে অ্যাডজেক্টিভ। আর বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে অনেস্ট আনসার করবে, অনেস্ট আনসার করবে। কেন? অনেস্ট তো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সে বুঝতেই পারতেছে না এটা একটা অ্যাডজেক্টিভ, এটা আনসার করা যাবে না, কারণ আমাদের কাছে নাউন চাইছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো চাইল্ডহুড এটা মানে হচ্ছে শৈশব, আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। শৈশবকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কোন দাজে চলে যায় বলাও যায় না। তো শৈশব হচ্ছে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার কিনা বলেন? তাহলে 3টা নাউন দিছে, এটা নাউন, এটাও নাউন, এটাও নাউন, একটা অ্যাডজেক্টিভ ঢুকাই দিচ্ছে, এবং বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে এটাকে আনসার করে ফেলতে। ভাই ক্লিয়ার কিনা? এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলি করেন। আমার কথায় বোঝা যায় নাকি? আমার কথা কি বোঝা যাচ্ছে না? আমি ভুল বলতেছি ভাই, আমার কথা বোঝা যায় নাকি? এটা নাউন, এটাও নাউন, এটাও নাউন, একটা অ্যাডজেক্টিভ ঢুকাই দিচ্ছে, এবং বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে এটাকে আনসার করে ফেলতে। ভাই ক্লিয়ার কিনা? এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলি করেন। আমার কথা বোঝা যায় নাকি? আমার কথা কি বোঝা যাচ্ছে না? আমি ভুল বলতেছি ভাই, আমার কথা শাহজাহান সিরাজ ভাইয়া বলেছেন, স্যার এতদিন ইংরেজি রেখে অন্য বইগুলো পড়তাম, আপনার ক্লাস করার পর থেকে ইংরেজি ছাড়া অন্য বই পড়তে ভালো লাগে না। অনেক ধন্যবাদ স্যার। এই যে এর থেকে বেশি পাওয়া আর কি আছে বলেন? আমরা এটাই চাই যে আমাদের প্রিয় ভাই বোনদের ইংরেজিটা যেন বাংলার থেকে বেশি সহজ মনে হয়। এবং আমি তো গর্ব করে অনেক সময় এটা বলি আল্লাহর উপর ভরসা রেখে, যে ভাইয়া বাংলাতে যদি আপনি পান কথার কথা, মানে কথার কথা আর কি, বাংলার থেকে ইংলিশে বেশি পাবেন যদি আপনি আমার ক্লাস মন দিয়ে করেন। আমার পেইড বেচে আমি ক্লাস করাচ্ছি, আপনাদের জন্য সব রকমের আয়োজন রেখেছি, ফ্রি ক্লাস নিচ্ছি প্রতিদিন। তারপরে পেইড বেচের আয়োজন করেছি। আপনারা বলেছেন যে স্যার একটা এমন কোর্সের আয়োজন করেন যেখানে প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে, যেখানে প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি সাজানো থাকবে, যেখানে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাওয়া যাবে, যেখানে প্রত্যেকটা ক্লাস গুছানো থাকবে, পেইড বেচ হবে সিক্রেট গ্রুপে, এবং যেখানে পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। এই জন্য পেইড বেচ চালু করেছি, ফ্রি ক্লাস নিচ্ছি, যেমনি খুশি এমনি পড়েন, কিন্তু পড়েন, ঠিক আছে? পড়লে কিছু না কিছু হবে ইনশাল্লাহ, পড়লে কিছু না কিছু হবে ইনশাল্লাহ, না হয় যাবে কোথায় ইনশাল্লাহ। হ্যাঁ, আবার বলে রাখছি, আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা একেবারে 17তম নিবন্ধনকে টার্গেট করে 17তম নিবন্ধন প্লাস প্রাইমারি সহ অন্যান্য যত নিয়োগ আছে সমস্ত নিয়োগের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা একেবারে ফুল কোর্স চালু করেছি। বাংলা, জিকে, ইংলিশ এবং ম্যাথের পূর্ণাঙ্গ কোর্স চালু করেছি। এবং এই 4টা বিষয়ের জন্য আমরা কোর্স ফি ধার্য করেছিলাম 2040 টাকা, কিন্তু আমরা একটা বিশেষ অফারে মাত্র 1020 টাকা নিচ্ছি। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট কথার কথা 250 টাকা করে পড়তেছে, 250 টাকা করে। আর 250 টাকা দিয়ে একটা সাবজেক্ট পড়া যাবে, এটা চিন্তাই করা যায় না, যদি অনলাইন বলে এটা সম্ভব হয়েছে। তো এই জন্য যারা কোর্সে এনরোল হতে যাচ্ছেন, এখানে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, 01601265758। এটাই হচ্ছে আপনার বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার। এখানে হচ্ছে টাকা আপনারা সেন্ড মানি করে আমাকে ইনবক্সে স্ক্রিনশট দিলে আমি আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, অথবা এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দেবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আশা করা যায় আপনার জীবনের বেস্ট কোর্স হবে। আর আমরা টার্গেট করেছি এই কোর্সে যারা মানে করবে তাদেরকে অবশ্যই নিবন্ধনে টিকতে হবে, অথবা আল্লাহর মেহরবানিতে আমরা টিকানোর চেষ্টা করবো সর্বোচ্চটুকু। কারণ নিবন্ধনে পাস করা পৃথিবীর সবচেয়ে সহজ, মাত্র 40 পাইলে পাস। আমি তো বলি যে আমার ইংলিশে আপনি 20 পাবেন ইনশাল্লাহ, মামিলুল স্যার ম্যাথ পড়াবে, ম্যাথে 20 পাবেন। সো এই দুইটা দিয়ে আমরা পাস মার্ক উঠাই দেবো, আর বাকিগুলি তো আছেই। আমার কথা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তো এইখানটাতে যারা মাত্র 1020 টাকা ইনভেস্ট করবেন, আশা করা যায় তাদের জীবনের সর্বোচ্চ কোর্স হবে, এবং হয়তো হতে পারে এই কোর্সটা আপনার চাকরি পাওয়ার কারণ। জীবনে অনেক টাকা পয়সা আমরা অনেক জায়গায় নষ্ট করি নাই বলেন? এই 1000 টাকা 1-2 দিনেও চলে যায়। ইনভেস্টমেন্ট না করলে জীবনে কিছু হয় না। আমি আমার স্টুডেন্ট লাইফে 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, ইংরেজির কোর্স। আমার কিন্তু লস হয় নাই, বরং আমার লাভ হয়েছে। এখন আমি একদিনেই এর থেকে বেশি ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ। এই জন্য ইনভেস্ট করেন, মাত্র 1000 টাকা ইনভেস্ট করতে পারবেন না, আবার আপনি চাকরি চান, মানে
এটা একটু কেমন যেন লাগে। যাই হোক, এই জন্য যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, সেকেন্ড ইয়ারে পড়েন, থার্ড ইয়ারে পড়েন, কথার কথা বা ফোর্থ ইয়ারে পড়েন অথবা মাস্টার্সে পড়েন, চাইলে তারাও এই কোর্সটা করে অ্যাডভান্স হয়ে যেতে পারে। সবার আগে আপনার চাকরি হবে, গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, যেহেতু এটা পূর্ণাঙ্গ কোর্স। ঠিক আছে, প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য নিয়োগের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে, আর বিসিএস এর প্রায় 80% প্রস্তুতি কভার করবে এই কোর্স। আমরা অনেকক্ষণ বকবক করে ফেললাম, চলেন পড়াশোনা করি আবার। আচ্ছা, ও কলেজ পর্যায়ের সব প্রশ্ন সলভ করা শেষ আলহামদুলিল্লাহ। কলেজ পর্যায়ে যত প্রশ্ন ছিল নিবন্ধনে সব শেষ। আমরা আমাদের ভাই বোনদের অনুরোধে আমরা চলে এসেছি স্কুল পর্যায়ে। স্কুল পর্যায়ের প্রশ্নগুলি এখন সলভ করবো। সো হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ? ব্রিফ এই শব্দটা কি আবার? ব্রিফ শব্দটা হচ্ছে ভাইয়া সংক্ষিপ্ত। ব্রিফ মানে কি ভাইয়া? সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। তাহলে এটা শব্দটা কি হবে? এই শব্দটা হবে অ্যাডজেক্টিভ। এটার কি চাইছে? নাউন চাইছে। এটা নাউন কি হবে? সংক্ষিপ্ততা, সংক্ষিপ্ততা। তাহলে বাট হচ্ছে না। ব্রেভিটি মানে তো সাহসিকতা, হচ্ছে না। ব্রিফলি তো এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, এলওয়াই থাকলে এডিভি অ্যাডভার্ব হয়, এটাও হচ্ছে না। কি চাইছে? নাউন চাইছে। নাউন হবে কি ভাইয়া? কোথায় গেল? ও সরি, আচ্ছা এখানে নাউন হবে হলে হচ্ছে আপনার ব্রেভিটি। ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ততা। ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা, 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 সংক্ষিপ্ততা। ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ততা। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? ক্লিয়ার? 956 জন। হাই হাই, লাইভে থেকে বাকিগুলো গেল কই? কি রে ভাই, লাইভে ওয়ানকে না থাকলে তো ভালো লাগে না, একটু শেয়ার মেনশন করে দেন। দে টেল আস আ টেল অ্যাবাউট আ টেল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এত তুখুর একটা প্রশ্ন। আপনি একটু খেয়াল করেন তো ভাইয়া, কয়টা টেল আছে? এটা টেল, এটাও টেল, এটাও টেল, কিন্তু তিন জিনিস। খেয়াল করেন, খেয়াল করেন, প্লিজ প্লিজ খেয়াল করেন, খেয়াল করেন। আগে ইংরেজি বই নিলে ঘুম পাইতো, এখন পড়তে মজা লাগে, তাই না? আলহামদুলিল্লাহ, খুব ভালো, এটাই তো আমরা চাই। সাজিয়া আক্তার আপনি বলছেন সত্যি স্যার আপনার ক্লাস করে অনেক কি হয়েছে, পচা লাগতেছে, তাই না? অনেক কিছু শেখা যায়, তাই না? হ্যাঁ, আমি আসলে ব্যাখ্যা করে পড়াই তো, এবং আমার ক্লাসের সবচেয়ে ভালো দিক হচ্ছে প্রত্যেকটা মানে অপশন ব্যাখ্যা করে পড়াই, মানে আমার কাছে মনে হয়, এবং আমার নিজের কাছে এটা খুব ভালো লাগে। হ্যাঁ, প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়াই, এই জন্য আসলে মানে হচ্ছে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। মানে আমার একটা ক্লাস করলে দেখবেন যে আপনার এক সপ্তাহ পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বাসায় বসে এক সপ্তাহে এই পরিমাণ শিখতে পারবেন না হয়তো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইংরেজির প্রতি ভালোবাসা বেড়ে গেল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে না বলেন? ইংরেজি সহজ লাগতেছে না? পানি পানি লাগতেছে না? ইংলিশ পানি পানি লাগে কার কার বলেন? ও ভাই কোন না, পানি পানি লাগতেছে না আল্লাহর রহমতে? হ্যাঁ, আমাদের স্যার মামুনুল স্যার আমাদের সাথেই আছে আলহামদুলিল্লাহ। স্যার কিন্তু শুরু থেকে ক্লাস দেখছে যে আসলে আজকে উপস্থিতি কেমন। আমাদের আজকে স্যার বলেছে যে উপস্থিতি যদি ভালো থাকে তাহলে আমিও ম্যাথের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ, যেহেতু আপনি বলেছেন। সো আমি কোনো কথা বললে স্যার রাখার চেষ্টা করেন, যদিও স্যার অনেক ব্যস্ত মানুষ, তো স্যার কিন্তু কথা রাখবে ইনশাল্লাহ। স্যারও কিন্তু ম্যাথের ক্লাস নেবে ইনশাল্লাহ, কেমন? আর যারা ভর্তি হতে চাচ্ছেন আমাদের পেইড কোর্সে, তাদের জন্য স্যার কিন্তু একটা পোস্ট অ্যানাউন্সমেন্টে দিয়ে দিয়েছে, আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারেন। গুড নিউজ, 17তম নিবন্ধন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ, অন্য নিয়োগের প্রস্তুতির জন্য, পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য, আচ্ছা বাংলা ইংরেজি জিকে ম্যাথের, আচ্ছা হ্যাঁ স্যার কিন্তু দিয়ে দিয়েছে, আপনারা চাইলে এখানটা থেকে পড়ে নিতে পারেন পুরোটা তথ্য। আচ্ছা এইটা দেখেন মজার একটা ব্যাপার, এখানে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি খুব সুন্দর এবং সহজভাবে। সূত্র তো দরকার নেই, জাস্ট খেয়াল করে ব্যাপারটা। এটা কি ভাইয়া? আর্টিকেল। আর আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়, সো এটা নাউন হয়ে গেল। আচ্ছা এটা কি ভাইয়া? এটাও তো আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়। আচ্ছা ভাইয়া এটা কি? দে টেল আস, ও টেল, এটা কি জানো? এটা মোটামুটি সবাই জানে মনে হয়। আচ্ছা এটা হচ্ছে ভার্ব। টেল মানে বলা, আর কোনো কিছু বলা, খাওয়া, যাওয়া, পড়া, এগুলো হচ্ছে ভার্ব। সো এই টেল ভার্ব, এই টেল নাউন, এই টেল নাউন, ঠিক আছে না? তাহলে এই টেল মানে হচ্ছে বলা, দে টেল আস এ টেল, এটা হচ্ছে গল্প। এই টেল মানে হচ্ছে গল্প বা স্টোরি, আর এই টেল মানে হচ্ছে ল্যাজ, অর্থাৎ সে ল্যাজ সম্পর্কে একটা গল্প বললো। হ্যাঁ, হি টেল আ টেল, হি টেল আ টেল অ্যাবাউট এ টেল, ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে কেউ ভাই বোন আমার? বোঝা যাচ্ছে? পানি পানি না? মাশাআল্লাহ। আচ্ছা, হিউজ রেসপেক্ট ফর ইউ মাই বিলাভড মাই টিচার। মারুফ ভাইয়া আপনার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া। আচ্ছা, শাহনাজ সিরাজ, স্যার ক্লাসগুলো কন্টিনিউ রাখেন। হ্যাঁ, আমরা চাই ক্লাসগুলি কন্টিনিউ রাখতে, যদি আপনারা সিরিয়াস থাকেন। ক্লাসে লাইভ ক্লাসে কিন্তু ভাই বোন কমে গেছে, আপনারা এটা কিন্তু খেয়াল করবেন। যখনই দেখবেন কমে গেছে তখনই শেয়ার মেনশন মারা শুরু করে দেবেন, ঠিক আছে ইনশাল্লাহ? শেয়ার মেনশন মারতে থাকলে লাইভে বাড়তেই থাকবে ইনশাল্লাহ, বাড়তেই থাকবে। সো আচ্ছা সরি, এটা কি চাইছে পরীক্ষা? টেল শব্দটা কি চাইছে, তাই না বলেন? সো টেল শব্দটা না, এই প্রশ্নের যত আছে সব কিছু আমরা ব্যাখ্যা করে ফেললাম। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রোনাউন। এভাবে পড়াশোনা করতে হয়, প্রত্যেকটা ওয়ার্ড ব্যাখ্যা করে করে পড়বেন। আমি স্টুডেন্ট লাইফে এভাবে পড়তাম, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন, কারণ আপনি তো পরীক্ষায় শিওর না যে কোন ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন থাকবে, বুঝেন নাই? পরীক্ষায় এখানে ধরেন
TALE, এই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন আছে। আপনি তো শিওর না যে কোনটার নিচে আন্ডারলাইন থাকবে, এটার নিচে আন্ডারলাইন থাকতে পারে, এটার নিচে থাকতে পারে, এটার নিচে থাকতে পারে। এই জন্য প্রত্যেকটা ওয়ার্ড যদি আপনি এক্সপ্লেন করে করে পড়তে পারেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে, ঠিক আছে ইনশাল্লাহ। সো আমি সাধারণত চেষ্টা করি প্রত্যেকটা ওয়ার্ডকে এক্সপ্লেন করার জন্য। এনিওয়ে, সো এখানে এই টেল শব্দটা চাইছে নাকি? হ্যাঁ, এটা টেল নিঃসন্দেহে হবে নাউন। কেন? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়। আমাদের লেকচার 1 এটা পড়িয়েছিলাম। সো যারা লেকচার 1 করেন নাই তারা হচ্ছে আমার প্রোফাইলে শেয়ার করা আছে, দেখতে পারেন, অথবা জব মেডিসিন পেজে খুঁজলে পেয়ে যাবেন লেকচার 1, ঠিক আছে? সেটা নিঃসন্দেহে নাউন হবে। ওকে, এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। সো এনিবডি বলা হচ্ছে কি? এনিবডি হচ্ছে ভাই একটা প্রোনাউন। প্রোনাউন, ও প্রোনাউন হইলেই তো হবে না, কোন প্রোনাউন সেটাও বলতে হবে। ওকে বলবো আমরা, সমস্যা কি? বলতে পারবো না? ওকে, সো খেয়াল করে দেখেন, সামওয়ান, সামবডি, সামথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। তো এইগুলিকে বলা হয় আসলে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট প্রোনাউন। অনির্দিষ্ট প্রোনাউন কেন? কারণ আমি যদি বলি সামবডি কাম টু মি, খেয়াল করেন, সামবডি কাম টু মি, আমি ক্লাসে বলছি স্টুডেন্টদেরকে সামবডি কাম টু মি, কেউ একজন আমার কাছে আসো, সবাই কিন্তু দ্বিধায় পড়ে যাবে, কে যাবে কে যাবে, কারণ আমি নির্দিষ্ট করে বলি নাই তো, আমি বলছি সামবডি। সামবডি মানে যে কেউ আসতে পারো, ঠিক আছে না? অথবা আমি বললাম এনিবডি কাম টু মি, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তার মানে এনিবডি, সামবডি, এই যেগুলি বললাম আর কি, এগুলি দিয়ে আসলে বোঝায় যে অনির্দিষ্টতা, মানে নির্দিষ্ট করে কাউকে বোঝায় না আর কি, কেমন? এই জন্য এগুলিকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। সো আমরা দেখি অপশনে আছে কিনা। এখানে ইনডেফিনিট নাই, এখানে ইনডেফিনিট নাই, এখানে নাই, একটা অপশনে ইনডেফিনিট প্রোনাউন আছে, একটা অপশনে আছে। সো অপশন ক ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? 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 লাইভে 1K থাকলে ভালো লাগতো, কিন্তু 1K থেকে কমে গেছে, এখন মনটাই কেমন যেন নষ্ট হয়ে গেছে। আপনারা ক্লাসের মর্ম বুঝতেছেন না হয়তো, অনেকে বুঝতেছেন, এই জন্য করতেছেন। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদের জন্য। আল্লাহ যেন আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। কিন্তু যারা বুঝতেছেন না তারা মনে হয় খারাপ কাজ করতেছেন। কেন কেন বলেন? কারণ পরীক্ষার হলে আপনি আমাকে মিস করবেন প্রচুর, কারণ এই প্রশ্নগুলি আসবে পরীক্ষা, ইনশাআল্লাহ আসবে, আবার বলতেছি ইনশাআল্লাহ, এবং আপনি তখন মিস করবেন, আরে সাইদুল স্যার তো এগুলি পড়াইছিল। আর যারা পড়তেছেন তাদের তো ভালো লাগবে ইনশাআল্লাহ, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে শুকরিয়া যে ক্লাসটা করছিলাম। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টাডি। স্টাডির অ্যাডজেক্টিভ চাইছে, তাই না? স্টাডি মানে তো পড়াশোনা, স্টাডি মানে পড়াশোনা, সরি, স্টাডি হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা করা, স্টাডি। আচ্ছা, কারণ আমরা বলি না আই নিড টু স্টাডি, আমার পড়াশোনা করা দরকার। সো পড়াশোনা করা, এটা হচ্ছে আসলে জন্মগতভাবে একটা ভার্ব। স্টাডি হচ্ছে ভার্ব, এটার কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। আচ্ছা, স্টাডির অ্যাডজেক্টিভ চাইছে, সরাসরি স্টাডি চলে আসছে, তাহলে স্টাডি তো ভার্ব আমরা আগেই দেখলাম, সেটা হচ্ছে না। স্টুপিডিটি মানে হচ্ছে মূর্খতা, এটা হচ্ছে না, মানে এটা হইলে নাউন হতে পারে। স্টুডিলি এরকম কিছু তো আমি দেখিনি কখনো। যাই হোক, স্টাডিয়াস, স্টাডিয়াস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, স্টাডিয়াস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, স্টাডিয়াস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডগুলি আপনারা পড়বেন এবং খাতায় লিখবেন। পড়লে খাতায় লিখলে এমনি মনে থাকে, পড়বেন খাতায় লিখবেন, খাতায় লিখলে মনে থাকে ইনশাআল্লাহ, কেমন? পরের প্রশ্ন, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি। ইকোনমি শব্দের ভার্ব কি হবে? সো আগে জানবো আমরা ইকোনমি শব্দটা কি। ইকোনমি শব্দটা কি? ইকোনমি অর্থ হচ্ছে আপনার কি বলে, এই শব্দটা হচ্ছে নাউন, ইকোনমি। হ্যাঁ, সো বাংলাদেশ ইকোনমি, তাই না? ইন্ডিয়ান ইকোনমি, অর্থনীতি। ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, লিখতে গেলাম। আচ্ছা, অর্থনীতি, ইকোনমি মানে হচ্ছে ভাইয়া, সরি, অর্থনীতি। এই শব্দটা হচ্ছে নাউন। কি চাইছে? এটার ভার্ব চাইছে, এটার ভার্ব চাইছে। সো সাধারণত কোনো ওয়ার্ডকে ভার্ব বানানোর জন্য তার শেষে এস ই দিতে হয় অথবা জ্যাট ই দিতে হয়, এস ই অথবা জ্যাট ই। আমরা দেখি কোথায় এস ই অথবা জ্যাট ই আছে। ইকোনমিক, এটা তো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমি সব বলে দিচ্ছি, হ্যাঁ। ইকোনমিক্যাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইকোনমিক্যালি, এটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়। সো এটা হচ্ছে এডিবি। আচ্ছা, আমাদের লাগবে এসি অথবা জ্যাটি। কোথায় আছে এসি অথবা জ্যাটি? ইয়েস, একটা অপশন আমরা পেয়ে গেলাম, জ্যাটি। সো এটাই হচ্ছে ভার্ব, এটাই হচ্ছে কি ভাইয়া? ভার্ব। আনসার হবে খ। ক্লিয়ার কিনা? বুঝতেছি কিনা? ভালো লাগতেছে কিনা? কিরে ভাই, লাইভে এত কম হয়ে গেল, সবাই একটু শেয়ার মেনশন করলে বাইরে যায়, তাই না? আপনারা আবার রাগ করেন না ভাই, খালি শেয়ার মেনশনের কথা বলেন। আসলে বেশি স্টুডেন্ট লাইভে থাকলে একটা জোশ কাজ করে এবং ক্লাসের মধ্যে একটা ভালো লাগা কাজ করে এবং ক্লাস মানে আরও ভালো মতো নেওয়ার ইচ্ছা তৈরি হয়। এবং আপনারা হয়তো জোশটা খেয়াল করেছেন আমার, যে 1.5 ঘন্টা ক্লাস করাই ফেলছি আমি দাঁড়ায় 1.5 ঘন্টার থেকে একটু 7 মিনিট বেশি হয়ে গেছে। তবু কিন্তু আমি স্ট্রং এনাফ, মানে এখনও কিন্তু আমি দুর্বল হই নাই আলহামদুলিল্লাহ। এবং আমি কিন্তু প্রাণবন্তভাবেই পড়াচ্ছি, আমি কিন্তু ঝিমায় যাচ্ছি না। সো ক্লাসে অ্যাটেন্ডেন্স বেশি থাকলে আমাদের ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। এবং বেশি ভাই বোন উপকৃত হলে বেশি ভালো লাগা কাজ করে, ঠিক আছে না ইনশাল্লাহ? সো আবার সবাই একটু শেয়ার মেনশন দিয়ে দিন ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, দ্য চিলড্রেন হু প্লে নিয়ার দ্য গার্ডেন ওয়াটার দ্য স্যাপলিং। আবার আসছে ভাই রে, আবার এসে ভাই, ওয়াটার কি ভাই? ওয়াটার দ্য স্যাপলিংস, ওয়াটার দ্য স্যাপলিংস, অর্থাৎ বলো স্যাপলিং মানে চারা গাছ। সব বলে দিব তবু যদি আপনাদের উন্নতি হয়। স্যাপলিং মানে চারা গাছ। সো বলা হচ্ছে দ্য চিলড্রেন হু প্লে নিয়ার দ্য গার্ডেন, যেই সব শিশুরা বাগানের পাশে খেলছে। নিয়ার দ্য গার্ডেন মানে বাগানের পাশে। ওয়াটার দ্য স্যাপলিং, তারা চারা গাছে পানি দিচ্ছে।
তারা চারা গাছে কি করতেছে? পানি দিচ্ছে। তাহলে পানি দেওয়া মানে কি ভাই? পানি দেওয়া মানে পানি দেওয়া ইংরেজি শুধু পানি নাউন, পানি দেওয়া ভার্ব। সো আনসার হবে গ। ক্লিয়ার কিনা একটু বলেন? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বুঝতেছি? ও ভাই সহজ। ইংলিশ কি পানি পানি নাকি ইংলিশ কঠিন কঠিন? কথা কয় না। পানি পানি না, আলহামদুলিল্লাহ। আচ্ছা এ 900 নিচে চলে গেছে, তাহলে তো ক্লাস কন্টিনিউ করা যাবে না। আচ্ছা থাক, তাহলে 10 পর্যন্ত পরে শেষ করে দিব, লাগলে আরেকটা ক্লাস নিব দরকার হয়, আর না হয় নাই দরকার হয়। উপমা কেম হিয়ার লেট, আমি কষ্ট পাচ্ছি, 900 নিচে চলে গেছে। উপমা কেম হিয়ার লেট কি বলতেছে? লেট কি? ও ভাই ভার্বকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে। সবাই খাতায় লিখেন, ভার্বকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে। কি উত্তর? কোথায়, কখন, কেন, কিভাবে। কোথায়, কখন, কেন, কিভাবে। কোথায়, কখন, কেন, কিভাবে, এই ধরনের উত্তর পাওয়া গেলে তাকে অ্যাডভার্ব বলা হয়। সো উপমা কেম লেট, কোথায়, কখন, কেন, কিভাবে, এগুলি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া গেলে অ্যাডভার্ব পাওয়া যায়। সো আমরা প্রশ্ন করতেছি উপমা কেম, উপমা এসেছিল হেয়ার, কোথায় এসেছিল? এখানে এসেছিল। তাহলে এই যে হেয়ার, হেয়ার কিন্তু অ্যাডভার্ব, যদিও এটা পরীক্ষা চাই নাই তবুও আমি বলে দিলাম নিজে থেকে, কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। সো উপমা কখন এসেছিল? লেট, দেরি করে এসেছিল, দেরি করে। সো লেট হয়ে গেল কখন, কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, লেট হয়ে গেল অ্যাডভার্ব। সো আনসার হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? ক্লিয়ার? 900 এত নিচে চলে গেল। ওকে আচ্ছা, এর আগে কয়টা প্রশ্ন সলভ করেছিলাম আমরা। আচ্ছা তারপরে দেখেন এখানটাতে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ইনক্লুড, ইনক্লুডের নাউন কি হবে? তাহলে তার আগে আমরা জানবো ইনক্লুড কি। আপনারা খেয়াল করেছেন যে আমি একটু ভালো মতো পড়াইতে পছন্দ করি অথবা ব্যাখ্যা সহকারে। সো ইনক্লুড শব্দটা অর্থ হচ্ছে ভাই অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত করা। সো অন্তর্ভুক্ত করা শব্দটা আসলে ভার্ব। সো এইটার কি চাইছে? নাউন চাইছে। সো ইনক্লুডমেন্ট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, সেটা বাদ। তারপরে আপনার ইনক্লু SION বলতে কোনো কিছু, মানে TION বলতে কোনো কিছু পৃথিবীতে নেই, এটাও বাদ। ইনক্লুড নেস বলতে কোনো কিছু পৃথিবীতে নেই, এটাও বাদ। শব্দটা হবে আসলে ইনক্লুশন, ইনক্লুশন।